আমাকে কি শোনা যাচ্ছে? কেউ একজন রেসপন্স করি। জি ভাই, শোনা যেতেছে। হ্যাঁ ভাইয়া, শোনা যাচ্ছে। ওকে। সবাইকে প্রথমেই থ্যাংক ইউ, অনেক বেশি ধন্যবাদ আমাদের আজকের সেশনে জয়েন করার জন্য। আহ, আমাদের আজকের সেশন বেসিক্যালি হচ্ছে আমাদের আইট্রিপলি ডে ডে নিয়ে আমরা এটা অর্গানাইজ করেছি। স্পেশালি মেম্বারশিপ, আইট্রিপলি মেম্বারশিপ, এটার অপরচুনিটিজ এবং আমরা এটাকে কিভাবে কাজে লাগাতে পারি, আহ, বা কিভাবে এটার থেকে ম্যাক্সিমাম বেনিফিট পেতে পারি, এটা নিয়ে। স্পেশালি আইট্রিপলি নর্মালি আমাদের জুয়েটের মধ্যে একটা ক্লাব হিসেবে আমরা জানলেও, আহ, যে এটার যে একটা ইন্টারন্যাশনাল রিকগনিশন আছে বা ইন্টারন্যাশনাল মেম্বারশিপ নিয়ে আমরা সেটাকে কাজে লাগাতে পারি বা বিভিন্ন কন্টেস্টে পার্টিসিপেট করতে পারি বা বিভিন্ন রকম বেনিফিট পেতে পারি, সেটা নিয়ে আমরা একটু ডিটেলস আলোচনা করব বা আইট্রিপলির স্ট্রাকচারটা নিয়ে আমরা একটু কথা বলবো। তো প্রথমেই আমাদের আইট্রিপলির এখানে সেশনটার টাইটেল দেখা যাচ্ছে যে আইট্রিপলি আনপ্লাগড, মেম্বারশিপ অপরচুনিটিস অ্যান্ড পাথওয়েজ টু ইনোভেশন। তো শুরুতে বলি, আমাদের গত অক্টোবরের 7 তারিখ আমাদের আইট্রিপলি ডে ছিল। তো অক্টোবরের 7 তারিখ আইট্রিপলি ডে ছিল এবং আইট্রিপলির একটা রুলস হচ্ছে আইট্রিপলির যতগুলি ব্রাঞ্চ আছে, স্টুডেন্ট ব্রাঞ্চ, সবাইকে আহ, এই আইট্রিপলি ডে আশেপাশে একটা ডেতে ওদের একটা প্রোগ্রাম অর্গানাইজ করতে হয় আইট্রিপলি ডে কে সেলিব্রেট করার জন্য। তো ওই ডেট টাইম লাইনটা ছিল অক্টোবরের 5 তারিখ থেকে অক্টোবরের 18 তারিখ। তো আমরা ডিসিশন নিই, এবার যেহেতু আমাদের মেম্বারদের ভিতরে আমরাও অনেক রকম বিজি অ্যাটাচমেন্টের কারণে অনেকে আমরা চট্টগ্রামের বাইরে, তো সেই হিসেবে অনলাইনে একটা মেম্বারশিপ নিয়ে একটা সেশন অর্গানাইজ করবো আর কি। সেই থেকে এই জিনিসটা আসা। আর আইট্রিপলি ডে এবছর আইট্রিপলি 141 বছর, 141 ইয়ার্সে যাচ্ছে এবছর। এবং আইট্রিপলি ডে সেলিব্রেট করা হয় এবার মেবি 15তম আইট্রিপলি ডে। তো এটার মটোটা হচ্ছে লেভারেজিং টেকনোলজি ফর এ বেটার টুমোরো, অর্থাৎ টেকনোলজিকে আমরা কিভাবে আমাদের সবচেয়ে বেশি কাজে লাগানো যায়, ইনোভেশন কিভাবে বাড়ানো যায়, সেটা ট্রিপলের মটো। আমরা হয়তো সামনে আরো ডিটেলস দেখবো। তো প্রথমে যদি সবার ভিতরে একটা প্রশ্ন থাকে যে আইট্রিপলি কি, তো এটা যদি ফুল ফর্মটা আমরা দেখি, আইট্রিপলি হচ্ছে ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং। তো এটার আসলে আইট্রিপলি বলতে আমরা অনেকে বুঝি যে আমাদের ট্রিপলি ডিপার্টমেন্টের অনেকেই হয়তো এখানে এঙ্গেজড হবে বা ট্রিপলি ডিপার্টমেন্টের সবাই এখানে কাজ করবে, কিন্তু আসলে বিষয়টা এমন না। আহ যারাই ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট নিয়ে বা এই ধরনের টপিক নিয়ে রিসার্চ করবে বা কাজ করবে, এই ধরনের জব ফিল্ডে যেতে চায়, তারাই কাজ করবে। যেমন আমাদের সিএসসির একজন কাজ করতে পারে, ইটির কাজ করতে পারে, তারপরে বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং নিয়ে কাজ করতে পারে, মেকাট্রনিক্স ডিপার্টমেন্টে যারা আছে তারা, এমআই ডিপার্টমেন্টে যারা আছে তারা স্পেশালি রোবোটিক্স অটোমেশন নিয়ে কাজ করতে পারে, মেকানিক্যালের ওরাও সেম এ ধরনের ইস্যু নিয়ে কাজ, এই ধরনের সাবজেক্টগুলি নিয়ে কাজ করতে পারে। তো ওভারঅল দেখতে পারতেছে নামটা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার্স হলেও আমরা মনে করি যে বেসিক্যালি এটা ট্রিপলি ডিপার্টমেন্টের একটা ক্লাব বা এই ধরনের কিছু, কিন্তু অ্যাকচুয়ালি ব্যাপারটা আসলে এমন না। এরপরেই লেখা আছে যে এটা একটা নন প্রফিট অর্গানাইজেশন, আহ, এবং ওয়ার্ল্ডের সবচেয়ে লার্জেস্ট প্রফেশনাল অ্যাসোসিয়েশন ফর ইঞ্জিনিয়ারিং। মানে এর মেম্বার আমরা পরের স্লাইডে দেখবো অ্যারাউন্ড 4 লাখের বেশি। আহ, তো এটা ফার্স্ট ফর্মড হয় 1963-তে, যে আমেরিকান ইনস্টিটিউট অফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার্স আর ইনস্টিটিউট অফ রেডিও ইঞ্জিনিয়ার্স দুইটাকে মার্চ করে একসাথে 1963-তে হয়, এবং এবছর সেটা 141 বছর আমাদের আইট্রিপলির সেটা সেলিব্রেট করতেছে। এখন আইট্রিপলির যে প্রথমে মেম্বার এবছর সেটা লেটেস্ট হচ্ছে 4,86,000 জন। 4,86,000 থেকে বেশি হবে এবছর মেম্বারশিপ। তো আমাদের লাস্ট সেপ্টেম্বর থেকে শুরু হয়েছে ইন্টারন্যাশনালটা, সেটাও আমরা ডিটেলসে দেখবো। এবং আইট্রিপলির প্রায় 10টা রিজিয়নে ভাগ করা হয়েছে, মানে ওয়ার্ল্ডের ম্যাপটাকে 10টা রিজিয়নে ভাগ করা হয়েছে এবং বাংলাদেশ এখানে রিজিয়ন 10-এ আছে। হয়তো 2028 সাল থেকে সেটা রিজিয়ন 11-এ যাবে, সেটাও আমরা একটু পরে দেখবো। আর 190টা দেশে আইট্রিপলি তার কার্যক্রম চালায় এবং ওই 10টা রিজিয়নকে 347টা সেকশনে ভাগ করা হয়েছে। এবং যেগুলি ছোট ছোট কান্ট্রি বা যেগুলিতে মেম্বার কম, যেমন আমাদের বাংলাদেশ একটা মোটামুটি ছোট কান্ট্রি বা জনসংখ্যা বেশি হলো এখানে মেম্বারটা কম, ওই জন্য আমাদের পুরো বাংলাদেশ, পুরো ইয়াটাই একটাই সেকশন, বাংলাদেশ সেকশন। পাকিস্তানের 3-4টা সেকশন আছে, ইসলামাবাদ সেকশন,
লাহোর সেকশন। আবার ভারতে যেমন কেরালা সেকশন আছে, আমাদের ব্যাঙ্গালোর সেকশন আছে, তারপরে মুম্বাই সেকশন আছে। ওদের এগুলো আলাদা আলাদা, একটা কান্ট্রিতে অনেকগুলো সেকশন হইতে পারে। আমাদের কান্ট্রিতে মোটামুটি একটাই সেকশন, বাংলাদেশ সেকশন। এই সেকশনটা আমাদের আইট্রিপলির এর মধ্যে এর সাথে কানেক্টেড থাকে অনেকগুলি স্টুডেন্ট ব্রাঞ্চ। আমাদের বাংলাদেশের অনেকগুলি স্টুডেন্ট ব্রাঞ্চ এখানে কানেক্টেড। আইট্রিপলির খুব প্রায় ম্যাক্সিমাম ধরতে গেলে মানে সব ইউনিভার্সিটিতে একটা ব্রাঞ্চ আছে আইট্রিপলির, আমাদের চুয়েটেও যেমন আমাদের ব্রাঞ্চ আছে। এখন এই ব্রাঞ্চের সাথে আরো আইট্রিপলি কি করছে, যে ওর সেকশন গুলার সাথে সাথে আরো 39টা সোসাইটি ওপেন করছে। এই সোসাইটি গুলি হচ্ছে একটা পার্টিকুলার টপিক নিয়ে স্পেশালাইজড একটা ইউনিট। যেমন আমরা বলতে পারি কেউ যদি ফটোনিক্স নিয়ে খুব বেশি ইন্টারেস্টেড হয়, তাহলে সে আইট্রিপলি ফটোনিক্স সোসাইটিতে যাবে, ফটোনিক্স নিয়ে ওখানে কাজ করবে, মানে জাস্ট ফটোনিক্স ওরিয়েন্টেড কাজগুলো। এরকম রোবোটিক্স এন্ড অটোমেশন সোসাইটি আছে। আমাদের পাওয়ার এন্ড এনার্জি সোসাইটি আছে। এরকম অনেকগুলি সোসাইটি আছে। তো এটা হচ্ছে এরকম 39টা সোসাইটি। এগুলার কাজটা বা ডেফিনেশনটা আমি একটু পরে আসতেছি, জাস্ট আমরা নাম্বারস গুলো দেখতেছি যে কি কি আছে। এবং 8টা কাউন্সিল আছে। আর স্টুডেন্ট ব্রাঞ্চের কথা যেগুলি বলছি, টোটাল আইট্রিপলিতে 3613টা স্টুডেন্ট ব্রাঞ্চ আছে। আমি আজকে যখন প্রেজেন্টেশনটা এখানে তোমাদের সামনে দিচ্ছি, ততটুকু পর্যন্ত আপডেটেড ডাটা। এবং একটা ব্রাঞ্চের মাঝখানে ব্রাঞ্চের সাথে কতগুলি স্টুডেন্ট চ্যাপ্টার থাকতে পারে, যেমন আমাদের চুয়েটে আইট্রিপলির চ্যাপ্টার আছে, অর্থাৎ সোসাইটি চ্যাপ্টার, সেগুলো আছে প্রায় 6টার মতো। ঠিক আছে। তো এরকম স্পেশালাইজড কতগুলি সোসাইটির থাকতে পারে, যেগুলিকে বলা হয়, যেমন হচ্ছে আইট্রিপলি পাওয়ার অ্যান্ড এনার্জি সোসাইটি। আমাদের যে ব্রাঞ্চটা, আমাদের যে চ্যাপ্টারটা, ওটাকে কি বলা হয়, যে আইট্রিপলি পাওয়ার অ্যান্ড এনার্জি সোসাইটি চুয়েট স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টার। এই নামটা অনেক বড়, এভাবে বলা হয় এটার অ্যাক্টিভিটিতে। এবং 670টা অ্যাফিনিটি গ্রুপস আছে। অ্যাফিনিটি গ্রুপস আমাদের এখানে একটা আছে, যেমন হচ্ছে ডব্লিউআই অ্যাফিনিটি গ্রুপ, মানে উইমেন ইন ইঞ্জিনিয়ারিং অ্যাফিনিটি। অর্থাৎ ইঞ্জিনিয়ারিং প্রফেশনে মেয়েদের পার্টিসিপেশনটা আরো বেশি বাড়ানোর জন্য জাস্ট এটা করে। এখানে শুধু মেয়েরা মেম্বার হয় এমন না, ছেলেরা মেম্বার হতে পারে, যে কেউ মেম্বার হইতে পারে। জাস্ট ওই পার্টিকুলার সেক্টরটা নিয়ে ওরা কাজ করে বলে এটার একটা আলাদা অ্যাফিনিটি গ্রুপ নাম দিয়েছে। তো এরপরে আমি যে রেজিয়নের কথা বলেছি, বাংলাদেশ 10, রেজিয়ন 10-এ আছে। তো এই ম্যাপটা দেখলেই বোঝা যায় যে রেজিয়ন 10টা প্রায় এই জায়গায়, মানে ইন্ডিয়ার পাশে এই জায়গায়। এইখানে আমাদের রেজিয়ন 10টা আছে। পুরো ইউএস এ প্রায় আমার 5টা রেজিয়নে ভাগ, কারণ ইউএস এ প্রায় অনেক আইট্রিপলি মেম্বার। ওরা মেম্বার অনুযায়ী রেজিয়ন গুলিকে ভাগ করে। তো এবং এটা দেখা যায় যে রেজিয়ন 8টাও অনেক বড়, প্রায় অনেক একটা এরিয়া কভার করে। তো এখানে যে রেজিয়ন 10টা আছে আমাদের এশিয়া প্যাসিফিক রেজিয়ন, এই রেজিয়নের মেম্বারও অনেক বাড়তেছে। তো ওরা ডিসিশন নিছে যে 2028 সাল থেকে আমাদের এই রেজিয়ন 10টাকে দুই ভাগে ভাগ করবে। তো ম্যাপে আমরা দেখতেছি ব্লু কালারের আমাদের বাংলাদেশটা তখন রেজিয়ন 11-এ চলে যাবে। 10টা দুই ভাগ করে 10 এবং 11 করতেছে, আমরা এখন রেজিয়ন 11-এ চলে যাবে। এটা জানুয়ারির 1 তারিখ 2028 সাল থেকে ইফেক্টিভ হবে। আচ্ছা, তো এতক্ষণ ধরে আমরা যে বিষয়গুলি জানলাম, যে আইট্রিপলির বিভিন্ন যেমন সোসাইটির কথা জানলাম আমরা, ব্রাঞ্চের কথা জানলাম, এবং বিভিন্ন অ্যাফিনিটি গ্রুপের কথা জানলাম। তো এই বিষয়গুলি নিয়ে আসলে এটার ডেফিনিশনটি কি, বা অ্যাকচুয়ালি বুঝায় কি? যেমন একটা সেকশন, এটার কথা তো আগেই বলেছি, যে একটা কান্ট্রি বা স্টেটের মধ্যে আমার অনেকগুলি সেকশন থাকতে পারে। কান্ট্রি বা সেকশনের ভিতর। আচ্ছা, আমরা যেখানে ছিলাম, যে একটা কান্ট্রির ভিতরে অনেকগুলি সেকশন থাকতে পারে, যেটার কথা আমি বলেছিলাম। তারপরে সেই সেকশন থেকে অনেকগুলি ইউনিভার্সিটির ব্রাঞ্চ থাকতে পারে। আহ, এরপরে হচ্ছে সোসাইটি অ্যাফিনিটি গ্রুপ। তো সেকশন হলো একটা রিজিওনাল অর্গানাইজেশনাল ইউনিট কভারিং আ লার্জ জিওগ্রাফিক এরিয়া। যেমন একটা স্টেট হইতে পারে একটা কান্ট্রি, এবং অথবা একটা কমপ্লিট কান্ট্রি হইতে পারে। আর ব্রাঞ্চ কি? ব্রাঞ্চ হচ্ছে যে একটা লোকাল ইউনিট সেকশনের আন্ডারেই থাকবে টিপিক্যালি, এবং বিভিন্ন ইউনিভার্সিটির মধ্যে হবে। আর সোসাইটি কি? সোসাইটি হচ্ছে আমার একটা স্টুডেন্ট ব্রাঞ্চের সাথে অ্যাফিলিয়েটেড থাকবে অনেকগুলি সোসাইটি। যেমন আমাদের আইট্রিপলি কম্পিউটার সোসাইটি হইতে পারে, পাওয়ার এন্ড এনার্জি সোসাইটি হইতে পারে। তারপর হচ্ছে আমাদের বিভিন্ন অ্যাফিনিটি গ্রুপ।
অ্যাফিনিটি গ্রুপগুলি আমরা তো আগেই বলেছি, আমাদের চুয়েটে উইমেন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডব্লিউএ একটা অ্যাফিনিটি গ্রুপ আছে। তারপর আরেকটা থাকতে পারে ইয়াং প্রফেশনাল গ্রুপ, মানে আমরা যখন আন্ডার গ্রাজুয়েট পাশ করব তখন তখন আমরা একটা প্রফেশনাল ইঞ্জিনিয়ার, রাইট? তো তখন আমরা তো একজন প্রফেশনাল, তখন তো আমরা একটি স্টুডেন্ট মেম্বার না। আইট্রিপল এর মেম্বারদের মধ্যে অনেক ভাগ আছে। তো আমরা তখন মেম্বার না, তখন আমরা প্রফেশনাল হয়ে গেছি, তখন অটোমেটিকলি আমরা প্রমোটেড হব ইয়াং প্রফেশনাল, এবং এটাও একটা অ্যাফিনিটি গ্রুপ, আইট্রিপল ইয়াং প্রফেশনাল। তো এরপরে এখন প্রশ্ন আসতে পারে যে আমরা কেন আইট্রিপল এর মেম্বার হব। আইট্রিপল মেম্বার হব, এটার ফার্স্ট অনেকগুলো বেনিফিটস আছে। তো আমি স্লাইডে কিছুটা কভার করার চেষ্টা করছি, কিন্তু দেখা গেল আমরা যদি পুরো জিনিসটা নিয়ে একটু ঘাটাঘাটি করি, এটা আসলে আহ, আমিও পার্সোনালি একটু বিজি অ্যাটাচমেন্টের কারণে ঢাকায় আছি, তো ওটা ওভাবে ইয়া করা হয় নাই। যতটুকু কভার করা পসিবল এখানে স্লাইডে আনা হয়েছে, কিন্তু এটার বেনিফিট আসলে নিজেরা মেম্বার হয়ে সাইট গুলোতে একটু ঘেটে দেখলে দেখা যাবে যে অনেক বেনিফিট আছে। ইন্টারন্যাশনাল এটা জাস্ট বেনিফিটটা মানে আদায় করে নিতে হয়, ম্যাক্সিমাইজ করে নিতে হয়, নিজেরা একটু ঘেটে দেখতে হয় আর কি। স্পেশালি যারা রিসার্চ করবো বা এই ধরনের ওরিয়েন্টেড বিভিন্ন কনফারেন্সে অ্যাটেন্ড করব, বিভিন্ন কম্পিটিশনে অ্যাটেন্ড করব, ওদের জন্য এটা খুবই বেনিফিশিয়াল হবে। তো আইট্রিপল মেম্বার হলে প্রথমে একটা, আমি আগেই বলে নিই, মেম্বারশিপটা দুই ধরনের, একটা ইন্টারন্যাশনাল মেম্বারশিপ, একটা ব্রাঞ্চ মেম্বারশিপ, যেটা আমরা চুয়েটের ক্ষেত্রে চালু করছি। তো আমাদের মেম্বারশিপটা আজকে থেকেই শুরু হবে। তো আমি এখন যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল মেম্বারশিপ, মানে অফিসিয়াল একেবারে আইট্রিপল এর ওয়েবসাইটে গিয়ে পে করে আইট্রিপল মেম্বারশিপ মেম্বার হওয়া, ওটার বেনিফিটটা একটু বলতেছি। এরপরে ব্রাঞ্চ মেম্বারটা আমরা শেষের দিকে দেখবো। তো সেটা হচ্ছে প্রথমেই আইট্রিপল স্কলারশিপস। এখন ফিনান্সিয়াল সাপোর্ট দেওয়া হয় বিভিন্ন, কেউ যদি তার আসলেই কোনো সমস্যা থেকে থাকে, একেবারে অনেক প্রুফ টুফ দেখিয়ে তার একটা ফিনান্সিয়াল সাপোর্ট আইট্রিপল প্রোভাইড করে তার আইট্রিপল মেম্বারদের মধ্যে। তো সেটা হচ্ছে আইট্রিপল স্কলারশিপ প্রোভাইড করে এভাবে। ইন্টার্নশিপ, বিভিন্ন ইন্ডাস্ট্রিতে আইট্রিপল পার্টনারশিপ আছে, বিভিন্ন প্রোগ্রাম আছে, অনেক কোম্পানি আইট্রিপল স্পন্সর এবং আইট্রিপল পার্টনার। তো ওরকম আহ আমাদের যেমন আমরা রিজিয়ন 10 বাংলাদেশ সেকশনে আছি, তো আমাদের আশেপাশে যাদের সাথে পার্টনারশিপ আছে তাদের সাথে তাদের ওখানে ইন্টার্নশিপ করা যায় একটা পার্টিকুলার টাইমে। এবং মেন্টর কানেকশন, আইট্রিপল একটা সাইট আছে যেটা আইট্রিপল কোলাবরেটিভ বলে। তো ওটাতে গেলে কারো যদি মেম্বারশিপ থাকে সে অটোমেটিকলি ওখানে অ্যাক্সেস পাবে। তো সেখানে গিয়ে মেন্টরশিপ নেওয়া যায় ফ্রিতে। আবার কেউ যদি মনে করে যে আই এম এনাফ ম্যাচিওর, আমিও আরেকজনকে মেন্টরশিপ প্রোভাইড করতে পারবো, তাহলে ওখানে করা যায়। সো এটা। এরপর হচ্ছে রিসার্চ গ্রান্ট। তোমার যদি ভালো একটা রিসার্চ পেপার থাকে বা ভালো একটা রিসার্চ আইডিয়া থাকে যেটা নিয়ে কাজ করতে চাচ্ছি, এবং যেটাতে মনে করি যে ফান্ডিং পেলে হয়তো আমি ভালো কিছু একটা আউটপুট দিতে পারবো, তাহলে সে রিসার্চ গ্রান্টের জন্য আইট্রিপল কাছে একটা অ্যাপ্লাই করতে পারে, অ্যাপ্লিকেশন করতে পারে। অ্যাপ্লিকেশন প্রসেস গুলি অনেক ডেটা দিতে হয়, অনেক ইনফরমেশন দিতে হয় যে কি নিয়ে কাজ করছে, এবং অনেক ভেরিফিকেশন প্রসেস আছে, বাট এটা একটা রিসার্চ গ্রান্ট পাওয়া যায়। ট্রাভেল সাপোর্ট, আইট্রিপল এর সেকশন এবার রেজিয়নে যেমন দেখা যায় যে আইট্রিপল অনেক অনেক কনফারেন্স এখানে আহ, ওরা অ্যারেঞ্জ করে। আর মালয়েশিয়াতে একটা কনফারেন্স হচ্ছে সাপোজ, তো তুমি একটা পেপার দিলা, তো পেপার দেওয়ার পরে দেখা গেল যে ওখানে পেপারটা মানে ওরা কনফারেন্সে প্রেজেন্ট করার জন্য অ্যাকসেপ্টেড হয়েছে। তো তখন যেহেতু ওটা যদি আইট্রিপল কনফারেন্স হয়, আইট্রিপল একটা ট্রাভেল গ্রান্ট তোমাকে দিবে যদি অ্যাপ্লাই করা যায়, যে এই কিছুটা গ্রান্ট দিবে, কিছুটা সাপোর্ট দিবে। সো ওই সাপোর্টটা পাওয়া যাবে আইট্রিপল বিভিন্ন কনফারেন্স, ওয়ার্কশপ এবং ইভেন্টস ওয়ার্ল্ড ওয়াইড পার্টিসিপেট করার জন্য। এরপরে হচ্ছে কানেক্টস উইথ পিয়ার্স, এক্সপার্টস এন্ড মেন্টরস। আমরা যারা আইট্রিপল মেম্বারশিপ নিই তাদের কাছে একবারে প্রায় প্রতি সপ্তাহে একটা করে মেইল আসে, বিভিন্ন সোসাইটি বিভিন্ন ইভেন্ট নিয়ে একটা নিউজ লেটার আসে, বিভিন্ন এক্সপার্ট আসে, বিভিন্ন ইন্টারন্যাশনাল ওয়েবিনারে পার্টিসিপেট করার জন্য মেইল আসে। কেউ চাইলে ওখানে রেজিস্টার করা যায়। ওই যে বললাম আইট্রিপল এর একটা ওয়েবসাইট আছে কোলাবরেটিভ, ওখানে লগ ইন করে বিভিন্ন মেন্টরশিপ নেওয়া যায়। So these things. এরপর হচ্ছে use and strengthen your leadership skill by volunteering with IEEE। এবং আমাদের এখন পর্যন্ত 22 ব্যাচ পর্যন্ত, 2 ব্যাচ পর্যন্ত আমাদের মেম্বার। তো এবছর আমরা 2-3 ব্যাচ আমাদের এখানে পার্টিসিপেট করবে, আমাদের মেম্বার হবে তখন। ওরাও মিলে আমরা যে বিভিন্ন ওয়ার্কশপ অ্যারেঞ্জ করি, বিভিন্ন ইভেন্ট নামাই, এখানে ভলেন্টিয়ারিং কাজ করতে পারবে। এবং কেউ যদি ইন্টারন্যাশনাল মেম্বারশিপ নেয় তার মেম্বারশিপ আইডিটা আমরা আইট্রিপল কে দিব। তখন আইট্রিপল ও ইন্টারন্যাশনালি একটা সার্টিফিকেট তাকে দিবে যে ও আমার ওই ব্রাঞ্চের ভলেন্টিয়ার ছিল
এই এই টাইম থেকে এই টাইম পর্যন্ত। এটা গেছে এক কথা। আবার 2-4 ব্যাচের জন্য ওরাও মেম্বার হবে। তো বেসিক্যালি দেখা গেল ক্যাম্পাসের মোস্ট জুনিয়র ব্যাচ যারা থাকে আমাদের চুয়েটের, ওদেরকে সাধারণত ক্লাবগুলোতে অ্যাক্টিভ করা হয় না। ওটা মানে ক্লাবগুলোতে পার্টিসিপেট করার সুযোগ দেওয়া হয় না। এমনিতে বিভিন্ন ইভেন্ট বা কম্পিটিশনে পার্টিসিপেট করা হয়, বাট মেম্বার হয় না। বাট এই বছর আমরা ডিসিশন নিয়েছি যে আমরা 2-3 ব্যাচকে তো এঙ্গেজ করব, ওরা সবকিছুতে ভলেন্টিয়ার করবে, আমাদের অর্গানাইজিং কমিটিতে থাকবে, সবকিছুই করবে। 2-4 ব্যাচটা আমাদের এখানে অ্যাটাচ হবে, তবে ওরা ভলেন্টিয়ারিং ওয়ার্ক বা অর্গানাইজিং কমিটিতে থাকবে না, ওরা জাস্ট বেনিফিট গুলা পাবে। যে আমাদের ক্লাবের সাথে থাকলে ওরা বিভিন্ন কম্পিটিশনে ইয়া করা বা ওয়ার্কশপে পার্টিসিপেট করা, সবকিছুর ক্ষেত্রে একটা আহ বেনিফিট আমরা দেব, সেটাও আমরা শেষের দিকে দেখবো, এই প্রেজেন্টেশনটার শেষের দিকে। এরপরে দেখা গেল গেট ডিসকাউন্ট ইন কনফারেন্স কংগ্রেসেস অর্গানাইজড বাই আইট্রিপলি। আইট্রিপলির কোনো সেকশন বা আইট্রিপলি নিজে যদি কোনো একটা কনফারেন্স বা কংগ্রেস পার্টিসিপেট করে, ওই কনফারেন্সে যদি তুমি অথর হিসেবে তোমার একটা রিসার্চ পেপার দিতে যাও ওখানে, যে আমি এখানে কোন কনফারেন্সে আমার পেপারটা পাবলিশ করবো, ওখানে কথা বলবো, তাহলে একটা ফি দিতে হয়, হিউজ অ্যামাউন্টের একটা ফি দিতে হয়। যেমন আমাদের বাংলাদেশে যে কনফারেন্স গুলি হয়, সেগুলিতে মিনিমাম 12 থেকে 15 হাজার টাকা দিতে হয় একটা পেপার সাবমিট করার জন্য। তো আইট্রিপল এর মেম্বার হলে এখানে হিউজ পরিমাণ একটা ডিসকাউন্ট পাওয়া যায়। প্রায় 6-7 হাজার টাকার একটা ডিসকাউন্ট পাওয়া যায়, ওখানে প্রায় একটা হাফ হয়ে আসে এটা। সো আইট্রিপল মেম্বার হলে কনফারেন্সেস এবং বিভিন্ন কংগ্রেস আছে, এগুলোতে পার্টিসিপেট করার ক্ষেত্রে আমরা হিউজ পরিমাণ একটা ডিসকাউন্ট পাবো। এরপর হচ্ছে স্টে কারেন্ট অ্যান্ড ইনভলভ উইথ ইন্ডাস্ট্রি টপিকস এন্ড টেকনোলজি। ওই যে বললাম, যারা আইট্রিপলি এর মেম্বার হয় বা আইট্রিপলি পার্টিকুলার একটা সোসাইটির মেম্বার হয়, তো প্রতি মাসে ওদের একটা নিউজ লেটার পাঠানো হয়। দেখা গেছে গেছে 10-15 দিন পরে একটা নিউজ লেটার পাঠানো হয় ওয়ার্ল্ড এর ট্রেন্ডি টপিক সবগুলোতে। এমনিতে ওয়েবসাইটে থাকে, কেউ যদি যায় দেখতে পারে, হাজার হাজার আর্টিকেল আছে, সবকিছু আছে। তো ওটা সম্পর্কে একটা আপডেটেড রাখে। আর ইন্ডাস্ট্রি রিলেটেড টপিক গুলাতেও একটা আপডেটেড রাখে, এই আর কি। এবং লাস্ট কথা হচ্ছে এনহ্যান্স ইউর রেজিউমি। এবং তোমার যে রেজিউমিটা আছে, আহ, সেটাও একটা তুমি আইট্রিপল এর মেম্বার বা কাজ করছো আইট্রিপল এর এই ভলেন্টিয়ারিং পজিশনে ছিলা, মানে ইউ গ্যাদার সাম এক্সপিরিয়েন্স অ্যাট লিস্ট। সো ওইটার একটা ইফেক্ট থাকে, যে আমাদের প্রেজেন্টে মানে তোমার রেজিউমিতে একটা এটা একটা ইফেক্ট থাকে। সো সো দিস ওকে। এরপরে হচ্ছে, আমি যে আইট্রিপল বিভিন্ন কন্টেস্ট এবং চ্যালেঞ্জের কথা বলছিলাম, যে বিভিন্ন কন্টেস্টে পার্টিসিপেট করা যায়, বিভিন্ন চ্যালেঞ্জে পার্টিসিপেট করা যায়, এরকম একটা কম্পিটিশন কিন্তু রিসেন্টলি হচ্ছে অলরেডি। রেজিস্ট্রেশনটা চালু আছে। এটা অক্টোবরের 28 তারিখে এই কম্পিটিশনটা হবে, আইট্রিপল এক্সট্রিম, যেটা একটা প্রোগ্রামিং কম্পিটিশন, 24 আওয়ার্স কম্পিউটার কোডিং কম্পিটিশন। এবং সেটা শুধু বাংলাদেশ না, পুরো ওয়ার্ল্ড ওয়াইড ইন্টারন্যাশনাল একটা কম্পিটিশন। আমাদের আইট্রিপল থেকে, আমাদের ব্রাঞ্চ থেকে অনেকে পার্টিসিপেট করছে। সো এটা 25 অক্টোবর হবে, 28 অক্টোবর না, 25 অক্টোবর হবে। এবং এটা 19তম বারের মতো হচ্ছে। তো কেউ এটার প্রবাবলি রেজিস্ট্রেশনের ডেডলাইন হচ্ছে অক্টোবরের 15 তারিখ, মানে এই মাসেরই 15 তারিখ। তো কারো যদি কোডিং নিয়ে অনেক ভালো ইন্টারেস্টেড থাকে, সে যদি এসব কন্টেস্টে পার্টিসিপেট করতে চায়, জাস্ট তাকে একটা আইট্রিপল মেম্বারশিপ নিতে হবে, নিয়ে এখানে পার্টিসিপেট করতে পারে। এখানে একটা টিম ফর্ম করা যায়, টিম মানে ম্যাক্সিমাম 3 মেম্বারের একটা টিম। সোলো একাও পার্টিসিপেট করা যাবে, বা 2 জন নিয়ে বা 3 জন নিয়ে পার্টিসিপেট করা যাবে। তো কেউ যদি এরকম মেম্বারশিপ নিয়ে টিম দিতে চায়, তার জাস্ট একটা আইট্রিপল প্রক্টরের আইডি লাগবে। তো মেম্বারশিপটা নিলে, নেয়ার পরে যদি কারো প্রক্টর দরকার হয়, আমাদের সাথে কন্ট্যাক্ট করলে বা আইট্রিপল পেজে মেসেজ দিলে, বা আমাদের যারা অর্গানাইজার আছে, আইট্রিপল মেম্বার আছে, ওদের কাউকে বললেই হবে, আমরা একটা প্রক্টর আইডি ম্যানেজ করে দিব। সো এখানে পার্টিসিপেট করা যাবে। সো কারো যদি কোডিং নিয়ে অনেক ভালো ইন্টারেস্ট থাকে, এবং কেউ যদি মনে করে যে এই একটা চান্সটা নেওয়া দরকার বা নিজেকে একটা যাচাই করা দরকার এই ধরনের কম্পিটিশনে পার্টিসিপেট করে, সে এখানে পার্টিসিপেট করতে পারে। আইট্রিপল এক্সট্রিম এটা খুব প্রেস্টিজিয়াস একটা কম্পিটিশন। এবং আরো অনেক কম্পিটিশন আছে, এগুলোতে আসলে পার্টিসিপেট করলে অ্যাটলিস্ট দেখা গেল কি আমরা নিজেরা অনেক ভালো কোডিং পারি, বাট মানে অপরচুনিটিস গুলো জানি না, বা এই ধরনের কম্পিটিশন হচ্ছে জানি না, বা করতে চাই না পার্টিসিপেশন। তো সেই ক্ষেত্রে দেখা যায় মানে এভাবে করা হয় না। বাট যদি একটা ভালো রেজাল্ট করা যায়, এটা সেটা তোমার মানে সিভিতে বা রেজিউমিতে বা সামনে যেই কম্পিটিশন করবা, কাজ করবা, সেটাতে অনেক ভালো বুস্ট দিবে, তোমার অনেক ভালো কনফিডেন্স বিল্ড আপ হবে। ঠিক আছে।
তো সেই ক্ষেত্রে এই ধরনের কম্পিটিশন গুলোতে পার্টিসিপেট করা উচিত। এরকম আরো দুইটা কম্পিটিশন হচ্ছে সিগন্যাল প্রসেসিং কাপ এবং ভিআইপি কাপ, মানে ভিডিও ইমেজ প্রসেসিং কাপ। তো সিগন্যাল প্রসেসিং কাপ যেটা, সেটা অ্যানুয়ালি হয় এবং প্রায় $5,000 মতো একটা প্রাইজ মানি দেয়া হয়। সো এটার হচ্ছে দুইটাই স্টেজ থাকে। সিগন্যাল প্রসেসিং এটা একটা প্রথমে অনলাইনে একটা থাকে, এরপরে যদি তুমি সিলেক্টেড হও, এটা প্রবাবলি ইয়াতে নিয়ে অ্যাব্রডে নিয়ে কম্পিটিশনটা হয়। এটা খুব সম্ভবত এবার আমাদের বুয়েট থেকে ভিআইপি কাপের চ্যাম্পিয়ন হয়েছে। এবার ওরা চ্যাম্পিয়ন এবং সেকেন্ড রানার আপ দুইটাই হয়েছে আমাদের বুয়েট থেকে, ফার্স্ট টাইম বাংলাদেশ থেকে। সো এটা হিউজ পরিমাণ একটা ভালো একটা অপরচুনিটি, এবং এটার জন্য আইট্রিপলি মেম্বারশিপের পাশাপাশি সিগন্যাল প্রসেসিং সোসাইটি যেটা আছে, আমি যে প্রথমে বলছি অনেকগুলো সোসাইটি আছে স্পেশালাইজড একটা টপিকের জন্য, তো যারা সিগন্যাল প্রসেসিং নিয়ে কাজ করে, সিগন্যাল প্রসেসিং সোসাইটি, তো ওরা ওই সোসাইটির মেম্বারশিপটাও লাগে এই কম্পিটিশন গুলার পার্টিসিপেশন করার জন্য, এই কম্পিটিশন দুইটাতে পার্টিসিপেশন করার জন্য। সো কারো যদি ইন্টারেস্ট থাকে, আমাদের অলরেডি লাস্ট মান্থেই একটা সেশন নেওয়া হয়েছে, ওয়েবিনার নেওয়া হয়েছে এই সিগন্যাল প্রসেসিং কাপ নিয়ে। যারা বুয়েটের সেকেন্ড রানার আপ হয়েছে, ওই ডিরেক্ট ওরা এসে একটা সেশন নিয়েছে, এটা আমাদের ইউটিউবে অ্যাভেলেবল আছে। সো কেউ যদি চায় এখন একটা চেক আউট করতে পারে এবং এটা পার্টিসিপেট করতে পারে, সেটা একটা ভালো একটা অপরচুনিটি আমরা বলতে পারি। এরপর হচ্ছে আইট্রিপলি পটেনশিয়াল ম্যাগাজিন। এই আইট্রিপলি পটেনশিয়াল ম্যাগাজিনটা বেসিক্যালি ওরা চায় যে ওদের মেম্বার আছে, স্পেশালি স্টুডেন্ট অথর মেম্বার যারা আছে, ওরা চাইলে এখানে কন্টেন্ট দিতে পারে। এবং তোমার কন্টেন্টটা যদি খুব ভালো পটেনশিয়াল হয়, খুব ভালো একটা কন্টেন্ট হয়, তুমি একটা কন্টেন্টটা কিরকম হইতে পারে, একটা আর্টিকেল রাইটিং হইতে পারে, বা এই ধরনের সাইন্টিফিক একটা রাইটিং হইতে পারে। হ্যাঁ, তো ওগুলো যদি একটা খুব ভালো মানে একটা কন্টেন্ট রাইটিং হয় একটা পার্টিকুলার টপিকের উপর, সামথিং এলস, সো ওখানে পাঠিয়ে দিতে পারো। সো তোমার একটা কন্টেন্ট যদি এখানে পাবলিশ হয়, মানে হচ্ছে খুব ভালো একটা দিবে যে অ্যাটলিস্ট আমরা আইট্রিপলির মতো ওখানে একটা জায়গায় এটা পাবলিশ করতে পারছি। আগে আমি কখনো দেখিনি যে আমাদের এখান থেকেও পাবলিশ করছে বা এটা, বাট আমরা কেউ চাইলে এই সুযোগটা নিতে পারি। আচ্ছা, এক মিনিট আমরা একটু, ওকে, সরি ফর দ্য ইন্টারাপশন। তো এরপরে হচ্ছে যে ভার্চুয়াল স্পিকার ব্যুরো। ভার্চুয়াল স্পিকার ব্যুরো, যে ভার্চুয়াল স্পিকার ব্যুরো কি, আইট্রিপলি তার জন্য অনেকগুলা স্পিকারের মানে রাখছে আর কি, যে ন্যাশনাল একটা ডিস্টিংগুইশড লেকচারার প্রোগ্রাম, সব বিভিন্ন স্পিকার আছে ওদের। তো কোনো স্টুডেন্ট ব্রাঞ্চ, রেজিয়ন বা সেকশন বা অ্যাফিনিটি গ্রুপ, তারা যদি চায়, তারা প্রায় লিস্ট অফ মানে 600+ প্রফেশনাল এবং টেকনিক্যাল টপিকস আছে, ওখান থেকে সিলেক্ট করলে ওরা ইন্টারন্যাশনাল বিভিন্ন স্পিকার বা ওই রকম ডিস্টিংগুইশ লেকচারার থেকে তাদেরকে তাদের ব্রাঞ্চ বা সেকশন বা অ্যাফিনিটি গ্রুপ, ওরা একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করলে ওখানে একটা স্পিকারকে এনে তাদের একটা সেশন নিয়ে নিতে পারবে। এবং এটা প্রায় 17 ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ আছে, আমাদের বাংলাতেও অনেকে আছে, যে আমরা চাইলেও ইন্টারন্যাশনাল স্পিকার গুলোকে আনতে পারি। এবং এটা হচ্ছে কমপ্লিটলি ফ্রি অফ চার্জ, কোনো টাকা পয়সা এখানে ব্যাপার স্যাপার নেই, কোনো ফান্ডিং এর লাগবে না। তো এটা ভার্চুয়ালি নেওয়া যায়। আবার তুমি যদি চাও যে আমার ক্যাম্পাসে ওরকম ইন্টারন্যাশনাল একজনকে আনবো, এ নিয়ে আমি একটা সেশন নেবো, তাহলে হয়তো ওদেরকে ট্রান্সপোর্টেশনের কিছু কস্ট আছে বা অন্যান্য কমপ্লিকেসি আছে, তো ওই জন্য এটা অনলাইনে করাটাই বেটার। সো ওই ডিস্টিংগুইশ লেকচার প্রোগ্রাম আরেকটা জিনিস আছে, বাট এটা হলো জাস্ট অনলাইনের জন্য। সো এরকম বিভিন্ন স্পিকার এনে সেশন কন্টিনিউ করা পসিবল। সো ওই বেনিফিটটাও দিচ্ছে। সো এরপরে হচ্ছে স্টুডেন্ট প্রফেশনাল অ্যাওয়ারনেস, এসপিএক্স প্রোগ্রাম। তো স্টুডেন্ট প্রফেশনাল অ্যাওয়ারনেস প্রোগ্রামটা আইট্রিপলি বেসিক্যালি ফান্ডিং করে, যে বিভিন্ন স্টুডেন্ট ব্রাঞ্চকে, যে স্টুডেন্টদের প্রফেশনাল গ্রোথ হচ্ছে কিনা বা এই ধরনের প্রোগ্রাম যদি অ্যারেঞ্জ করা হয়, তাহলে ওরা ওই প্রোগ্রাম অ্যারেঞ্জ করতে ওই পার্টিকুলার, যেমন আমরা যদি আইট্রিপলি চুয়েট স্টুডেন্ট ব্রাঞ্চ থেকে এটা অ্যারেঞ্জ করে থাকি, এরকম একটা প্রোগ্রাম যদি অ্যারেঞ্জ করতে চাই স্টুডেন্টদের প্রফেশনাল অ্যাওয়ারনেস নিয়ে, বিভিন্ন ইন্ডাস্ট্রি এক্সপার্টদের যদি এখানে এনে আমরা কাজ করাতে চাই, তাহলে আইট্রিপলি কিছুটা ফান্ডিং দিবে। এবং আমরা চেষ্টা করছি যে এরকম একটা ইভেন্ট অর্গানাইজ করার জন্য। সো এটা টু অর মোর স্পিকার্স আর এনকারেজড, দুইয়ের বেশি মানুষ হতে পারবে, কোনো সমস্যা নেই, মাল্টি ডে ইভেন্টও হইতে পারবে। সো এটার একটা পার্টিকুলার পার্ট আইট্রিপলি
স্পন্সর করে আইট্রিপলি ফাউন্ডেশন থেকে। সো এরকম ইভেন্টের পার্টিসিপেট করে। তো এখন দেখা যায় যে এখানে আইট্রিপলি কিছু অ্যাওয়ার্ডও প্রোভাইড করে, রিকগনিশনও দেয়। তো প্রথমে হচ্ছে যে ল্যারিকে উইলসন রিজিওনাল স্টুডেন্ট অ্যাক্টিভিটিস অ্যাওয়ার্ড, এটা পার্টিকুলার স্টুডেন্ট ভলেন্টিয়ার খুব ভালো ইয়া হলে ওকে দেয়। তারপর হচ্ছে রিজিওনাল এক্সাম্পলারি স্টুডেন্ট ব্রাঞ্চ অ্যাওয়ার্ড, এটা স্টুডেন্ট ব্রাঞ্চকে দেওয়া হয়। তারপর ড্যারেল চং স্টুডেন্ট অ্যাক্টিভিটি অ্যাওয়ার্ড, এটা স্টুডেন্ট ব্রাঞ্চকে দেওয়া হয়। আর ওই কোন স্টুডেন্ট ব্রাঞ্চের কাউন্সিলর এবং চ্যাপ্টার গুলা, যেমন সোসাইটি চ্যাপ্টার, ওই চ্যাপ্টার গুলোর অ্যাডভাইজর কেউ যদি আউটস্ট্যান্ডিং কিছু করে থাকে, ওদেরকে একটা অ্যাওয়ার্ডের ইয়া করে। তো আমরা হয়তো এবার চুয়েট থেকে আইট্রিপলি রিজিওনাল এক্সাম্পলারি স্টুডেন্ট ব্রাঞ্চ অ্যাওয়ার্ড এবং ড্যারেল চং স্টুডেন্ট অ্যাক্টিভিটি অ্যাওয়ার্ড এটার জন্য অ্যাপ্লাই করব। ওভাবেই আমাদের সব ডকুমেন্ট প্রিপেয়ার করা হচ্ছে আর কি। সো এরপরে হচ্ছে আরেকটা বেনিফিট হচ্ছে আইট্রিপলি এক্সপ্লোর। আইট্রিপলি এক্সপ্লোর এর নাম আমরা শুনছি, একটা লার্জ ডিজিটাল লাইব্রেরি। তো যারা আইট্রিপলি মেম্বার, তো এটা বেসিক্যালি হয় কি, এটার ফিটা অনেক বেশি। হ্যাঁ, তো যারা আইট্রিপলি মেম্বারশিপটা নেয়, তো ওদের জন্য একটা ডিসকাউন্টেড রেট থাকে, যে ইন্ডিভিজুয়াল আর্টিকেল নেওয়ার জন্য অথবা পার্সোনাল একটা সাবস্ক্রিপশনও নেওয়া যায়, ওখানে একটা ডিসকাউন্টেড রেট পাওয়া যায়। তো আইট্রিপলি এক্সপ্লোর কি, বেসিক্যালি একটা ডিজিটাল লাইব্রেরি যেখানে অনেকগুলো জার্নাল থাকে, কনফারেন্স থাকে, স্ট্যান্ডার্ড ইবুকস থাকে। যেমন যারা রিসার্চ করি তারা হয়তো আইট্রিপলি বিভিন্ন কনফারেন্সের পেপার গুলো আমরা ওখানে পাবো, বা এই ধরনের অনেক কিছু এখানে থাকে। কেউ যদি একটু নেটে ঘাটাঘাটি করি আইট্রিপলি এক্সপ্লোর নিয়ে, তাহলে ইজিলি এখানে জানতে পারবে। সো এটা একটা পুরোপুরি ফ্রি দেয় না মেম্বারদের, একটা ডিসকাউন্টেড রেট দেয় আর কি, এটা নিয়ে। তো এরপরে হচ্ছে আইট্রিপলি স্পেকট্রাম ম্যাগাজিন, এটাও আইট্রিপলি পটেনশিয়াল ম্যাগাজিনের মতো। তো আইট্রিপলি স্পেকট্রাম ম্যাগাজিনটা আইট্রিপলি মেম্বারদের জন্য পুরো ফ্রি করে দেওয়া হয়। বিভিন্ন প্রকার আর্টিকেল পাবলিশ হয়, বা কেউ মেম্বারদের মধ্যে কেউ যদি চায় আর্টিকেল এখানে পাবলিশ করবে, সে সেটাও করতে পারে। সো দ্যাটস ইট, এটা ভালো একটা অপরচুনিটি। এরপরে আমি শুরুতেই যে বলেছিলাম আইট্রিপলির ইয়াং প্রফেশনাল, যে আমাদের যখন গ্রাজুয়েট আন্ডারগ্রেডটা শেষ হবে, আমি যখন একটা প্রফেশনাল একটা, যেমন আমরা ইঞ্জিনিয়ার, প্রফেশনাল ইঞ্জিনিয়ার হব, তখন আমরা এই আইট্রিপলি ইয়াং প্রফেশনালটা অটোমেটিকলি প্রমোট করা হয়। স্টুডেন্ট থাকা অবস্থায় বা স্টুডেন্ট মেম্বারদের কেউ এখানে মেম্বার হতে পারে না। তো আইট্রিপলি আন্ডারগ্রেড মেম্বারশিপের পরেই আইট্রিপলি ইয়াং প্রফেশনাল মেম্বারশিপটা শুরু হয় আর কি। সো IEEE members who have graduated from their first degree within past 15 years, মানে আজকে যদি কেউ IEEE মেম্বার হয়, সে যদি লাস্ট 15 ইয়ার্স এর মধ্যে তার আন্ডারগ্রেডটা কমপ্লিট করছে এরকম ইনফরমেশন থাকে, তাহলে সে অটোমেটিকলি IEEE ইয়াং প্রফেশনাল হবে। নর্মালি আমরা যারা স্টুডেন্ট মেম্বারশিপ নিব ইন্টারন্যাশনালটা, ওটা অটোমেটিকলি আমাদের গ্রাজুয়েশন শেষ হওয়ার পর আমরা তো একটা টেন্টেটিভ টাইম লাইন চাই। যেমন আমরা যখন এই আহ, এই এ- ক্যামেরা তো অন হয়ে গেছে, এটা অফ হয়ে গেছে। আচ্ছা, আমরা যখন মেম্বারশিপটা নিব, ক্যামেরা ইন্টারন্যাশনাল কেন? মেম্বারশিপের ফর্মটা ফিল আপ করবো, তখন এটা টেন্টেটিভ গ্রাজুয়েশন ডেডলাইনটা দেওয়া হয়েছে। তো আমরা যেমন এটা দিছি যে 2026 সালের জুন বা এপ্রিল এরকম দিছি, র্যান্ডমলি দিলাম আর কি। তো এর মধ্যে যদি আমার মেম্বারশিপ নেওয়া থাকে, অটোমেটিকলি আমি আইট্রিপল ইয়াং প্রফেশনাল মেম্বারশিপের জন্য অ্যাপ্লিকেবল হব আর কি। তো এটা হচ্ছে ফ্রি অফ চার্জ, এবং এই ইয়াং প্রফেশনাল মেম্বারশিপ হওয়ার জন্য এক্সট্রা কোনো ফি দিতে হবে না, জাস্ট আইট্রিপল ইন্টারন্যাশনাল মেম্বারশিপ থাকলেই হবে। সো এটাতে থাকলে লাভ কি, যে প্রফেশনাল হওয়ার পরে আমার যে নেটওয়ার্কিং লাগবে, আমার যে বিভিন্ন জনের মেন্টরশিপ পাওয়া যাবে, আইট্রিপলি ইয়াং প্রফেশনাল ক্লাইমেট সাস্টেইনেবিলিটি টাস্ক ফোর্স, আইট্রিপলি এবং ইয়াং প্রফেশনালে ভালোভাবে কাজ করলে অনেকে ডেডিকেটেডলি কাজ করে, বাংলাদেশের অনেককে আমি চিনি। তোরা ইয়াং প্রফেশনাল অ্যাওয়ার্ড পাবে। আবার ইয়াং প্রফেশনাল নিউজ লেটার, যেটা বলেছিলাম প্রতি মাসে একবার করে বিভিন্ন ইয়া থেকে দেয়া হয়, ওটা আসবে। তারপরে ইম্প্যাক্ট ব্লগ থাকবে, এবং ইভেন্ট অর্গানাইজ করার জন্য একটা ফান্ডিং দেয়। এটা হচ্ছে ইয়াং প্রফেশনালের মোটামুটি একটা বেনিফিট। এরপরে এখন আসি, আমরা যে এতক্ষণ ধরে ব্রাঞ্চের কথা, অ্যাক্টিভিটি কথা বললাম, বা আইট্রিপলি মেম্বারশিপ নিলে আমার কি কি বেনিফিট হবে, মোটামুটি জিনিস আমরা জানলাম। এখন একটা ইউনিভার্সিটিতে সাপোজ আইট্রিপলি ব্রাঞ্চ নাই, বা একটা ইউনিভার্সিটি নতুন করে আইট্রিপলির একটা চ্যাপ্টার খুলতে চাচ্ছে বা ব্রাঞ্চ ওপেন করতে চাচ্ছে। সো ওর জন্য ওই স্টেপ গুলা কি হবে? যেমন কেউ যদি নতুন করে, রাফি, রাফি, মাসুর ভাইয়ের নিয়ে আয়, দিয়ে
আন্দোলনের সময়। আচ্ছা, মাঝখানে কিছু সাউন্ডের জন্য একটু প্রবলেম হয়েছিল। ওকে, সো এখন তো শোনা যাচ্ছে, তাই না? এখন কি শোনা যাচ্ছে? জি, শোনা যাচ্ছে। আচ্ছা, সো এতক্ষণ যে আমরা দেখলাম আইট্রিপলি ব্রাঞ্চ বা চ্যাপ্টারের বিভিন্ন অ্যাক্টিভিটি, এবং আমরা যদি কোনো ইউনিভার্সিটিতে সাপোজ আইট্রিপলি ব্রাঞ্চ নাই, তো সেটা কিভাবে ফর্ম করা যায়। তো ওই ইউনিভার্সিটি অ্যাটলিস্ট 12 জনের স্টুডেন্ট মেম্বারশিপ থাকতে হবে, মানে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট মেম্বারশিপ, যেটা ভিসা কার্ড বা ইয়ে দিয়ে করা হয়, সেটা থাকতে হবে। এবং একজন ফ্যাকাল্টির কাউন্সিলর হতে হবে। এখন কাউন্সিলর কি? কাউন্সিলর হচ্ছে ওই আইট্রিপলি ব্রাঞ্চের সবকিছু কোঅর্ডিনেট করবে, উনি সবকিছু দেখভাল করবে। যেমন আমাদের আইট্রিপলি ব্রাঞ্চের কোঅর্ডিনেটর হচ্ছে আমাদের ট্রিপলি ডিপার্টমেন্টের মেহেদী হাসান চৌধুরী স্যার। আমরা সবাই তাকে চিনি। তো তিনি হচ্ছে আমাদের কাউন্সিলর। এর আগে আমাদের আসাদ স্যার কাউন্সিলর ছিলেন। তার আগে ছিল আমাদের নূর মোহাম্মদ স্যার। সো এই কাউন্সিলরের আবার আইট্রিপলি স্টুডেন্ট মেম্বারশিপ থাকলে হয় না, প্রফেশনাল মেম্বারশিপ থাকতে হয়। সেটা পরে আমরা দেখবো যে বিভিন্ন প্রকার মেম্বারশিপের ক্যাটাগরি আছে। বাট আমরা স্টুডেন্ট মেম্বারশিপটাই নিবো, কারণ ওগুলোর আপাতত ফাংশন আমাদের জন্য না। এখন কারো ইউনিভার্সিটিতে যদি একটা স্টুডেন্ট ব্রাঞ্চ থাকে, সে একটি স্পেশালাইজড চ্যাপ্টার খুলতে চাচ্ছে, যেমন আইট্রিপলি সিগন্যাল প্রসেসিং সোসাইটির একটা চ্যাপ্টার খুলতে চাচ্ছে। তো ওটার জন্য 6 জন স্টুডেন্ট মেম্বারকে মিনিমাম স্টুডেন্ট তার সোসাইটি মেম্বারশিপে থাকতে হবে। তারপর একটা ফ্যাকাল্টি অ্যাডভাইজরের ওই সোসাইটির মেম্বারশিপ থাকতে হবে। তাহলে সে আইট্রিপলির ওখানে বিভিন্ন ডকুমেন্ট সাবমিট করে একটা পিটিশন করতে পারবে যে আমি আইট্রিপলি ব্রাঞ্চে আমি একটা সোসাইটির চ্যাপ্টার খুলতে চাচ্ছি। যে আমরাও লাস্ট ইয়ারে 3টা সোসাইটি নতুন ওপেন করি। যাই আমাদের আইট্রিপলির চুয়েটের ফোটনিক সোসাইটিটা, তারপর হচ্ছে পেস পাওয়ার অ্যান্ড এনার্জি সোসাইটি, আর হচ্ছে এপিএস অ্যান্টেনাস অ্যান্ড প্রোপাগেশন সোসাইটি। এগুলো আমরা নতুন ফর্মেশন এভাবে পিটিশনের মাধ্যমে অ্যাপ্লাই করে নতুন সোসাইটি চ্যাপ্টার গুলো ওপেন করি। এরপরে আমি যে আরেকটু আগে বললাম, আইট্রিপল এর মেম্বারশিপের বিভিন্ন গ্রেড আছে। যেমন প্রথমেই হলো যে আমার স্টুডেন্ট মেম্বার। তো স্টুডেন্ট মেম্বার হচ্ছে আমরা যেটা নিব, সেটাই সবচেয়ে লোয়েস্ট কস্ট। আর এরপর হচ্ছে গ্রাজুয়েট স্টুডেন্ট মেম্বার। কেউ যদি পিএইচডি বা মাস্টার্স পার্সু করতেছে, মানে আন্ডারগ্রেড শেষ হলেই কারো যদি পিএইচডি বা মাস্টার্স পার্সু করে, তখন সে স্টুডেন্ট মেম্বারশিপ নিতে পারবে না, তখন তাকে গ্রাজুয়েট মেম্বারশিপ নিতে হবে, স্টুডেন্ট মেম্বারশিপ নিতে হবে। আর এরপরে হচ্ছে কারো যদি মানে আহ, এরকম মাস্টার্স বা পিএইচডি ডিগ্রি না থাকে, কিন্তু সে একটা স্পেশালাইজড প্রফেশনে কাজ করছে বা ওইটার এক্সপার্ট, হ্যাঁ, তো তাহলে সে অ্যাসোসিয়েট মেম্বারশিপ নিতে পারবে। আর কেউ মেম্বার তখনই হবে যখন সে পিএইচডি বা ওইরকম মাস্টার্স ওইটাকে কমপ্লিট করে ফেলছে, হ্যাঁ, তার পড়াশোনা শেষ, সে এখন একটা প্রফেশন নিয়ে কাজ করতেছে বা একাডেমিশিয়ান, সে কোনো ইউনিভার্সিটিতে কাজ করছে, রিসার্চ করছে, তো ওরকম কিছু একটা হিউজ একটা এক্সপিরিয়েন্স থাকলে সে একটা মেম্বার হইতে পারবে, আইট্রিপল মেম্বার। সিনিয়র মেম্বার কি? সিনিয়র মেম্বার হতে হলে তাকে আইট্রিপল এর অবশ্যই মেম্বার তো হতেই হবে, এবং তাকে কমপক্ষে 5 বছর আইট্রিপল এর ভলেন্টিয়ার ওয়ার্ক করতে হবে, যে বিভিন্ন রিজিওনাল ডিরেক্টর হয়, স্টুডেন্টদের অ্যাক্টিভিটি দেখা, আইট্রিপল মিটিং এ কাজ করা, অনেক কাজ আছে। তা আমাদের যে কাউন্সিলর মেহেদী হাসান চৌধুরী স্যার, উনি কিন্তু আমাদের আইট্রিপলির সিনিয়র মেম্বার। ঠিক আছে। এরপরে একেবারে টপ টায়ার হচ্ছে আইট্রিপলি ফেলো মেম্বার। আইট্রিপলি ফেলো মেম্বার এটা সাধারণত হিউজ একটা এক্সপিরিয়েন্সের পরে আইট্রিপলির সাথে কাজ করলে, অনেক কাজ করলে ফেলো মেম্বার হয়। এটা সাধারণত ওরা যাচাই বাছাই করে একেবারে লাস্টে ফেলো মেম্বার অ্যানাউন্স করে। এটা সাধারণত যে কেউ চাইলেই হইতে পারে না, একেবারে লাস্ট মোমেন্ট পর্যন্ত, অর্থাৎ হিউজ একটা এক্সপিরিয়েন্স 20-25 বছর এটার সাথে থাকে, ওরা ফেলো মেম্বার হিসেবে অ্যানাউন্স করে। সো দ্যাটস ইট। এরপর হচ্ছে আইট্রিপল এর মেম্বারশিপ ফিটা কত। আইট্রিপল মেম্বারশিপ ফিটা আমাদের স্টুডেন্ট মেম্বারশিপের জন্য $14। এটা $14 তাদের জন্য যদি কোনো ইউনিভার্সিটিতে আহ, যদি কোনো ইউনিভার্সিটিতে আমার স্টুডেন্ট ব্রাঞ্চটা থাকে, যদি কোনো স্টুডেন্ট ইউনিভার্সিটি স্টুডেন্ট ব্রাঞ্চটা থাকে, তখন তাহলে এই মেম্বারশিপটা $14। আদারওয়াইজ সেটা কিন্তু $28, মানে $28, একটা হিউজ মানি, প্রচুর টাকা। তারপরে একটি স্টুডেন্ট মেম্বারশিপের জন্য সেটা $14 প্রায়, আমি যদি ডলারের আজকের রেট হিসেব করি, একটা ভালোই একটা অ্যামাউন্ট, 1750 টাকার মতো আসে।
সো এটা হচ্ছে ইন্টারন্যাশনাল মেম্বারশিপের জন্য। আমাদের যেটা ব্রাঞ্চ মেম্বারশিপ না, ইন্টারন্যাশনাল মেম্বারশিপ হচ্ছে এতক্ষণ যে বেনিফিট গুলো বললাম বা আইসিপিএল নিয়ে আমরা কথাবার্তা বলছি, ওইটা বেনিফিট গুলো পাওয়ার জন্য আর কি এই স্টুডেন্ট মেম্বারশিপটা নিতে হয়। এবং কেউ যদি স্টুডেন্ট মেম্বারশিপ নেয়, সে অটোমেটিকলি ডব্লিউআই অর্থাৎ উইমেন ইন ইঞ্জিনিয়ারিং যেটা বলছি, এটা আসলে এখানে শুধু মেয়েরাই অ্যাক্টিভ থাকবে বা মেয়েরাই কাজ করবে ব্যাপারটা এমন না। এখানে যে কেউই মেম্বার হইতে পারে। সেটা স্টুডেন্ট মেম্বারশিপ নিলে কেউ ডব্লিউআই মেম্বারটাও ফ্রিতে নিতে পারবে, ওটা কোনো সমস্যা নেই। এরপর হচ্ছে আইট্রিপলি কম্পিউটার সোসাইটি মেম্বারশিপ, সেটার জন্য $4, $4 প্রয়োজন হয়। আর আইট্রিপলি এসপিএস এর মেম্বারশিপ হলে $2, আর এস এর মেম্বারশিপ 2.5, এবং বাকিগুলো লেখা আছে এখানে। এখন কেউ যদি সাপোজ আইট্রিপলি এসপিএস এর মেম্বারশিপটা নিতে চায়, তাহলে কিন্তু সে $2, শুধুমাত্র $2 দিয়ে মেম্বারশিপ নিতে পারবে না, তাকে আগে স্টুডেন্টের মেম্বারশিপটা নিতে হবে, মানে $14 দিয়ে। তারপর এডিশনালি তুমি যদি এক্সপার্টাইজ কোনো ফিল্ডে যেতে চাও, কোনো সোসাইটির মেম্বারশিপ নিতে চাও, তাহলে তুমি ওটা নিতে পারবা। মানে হচ্ছে স্টুডেন্ট মেম্বারশিপটা কাকে নিতেই হবে, এটা ইন জেনারেল। এরপরে তুমি যদি কোনো এক্সপার্টিস ফিল্ডে যেতে চাও, এক্সপার্টিস সোসাইটিতে যেতে চাও, এমবিএস এর মেম্বারশিপ, এসপিএস এর মেম্বারশিপ, আরএস এর মেম্বারশিপ, এটাতে নিতে চাও, তাহলে এখান থেকে নিতে পারবা। এটা হচ্ছে ওদের রুলস। তো এখানে হচ্ছে মেম্বারশিপ কার্ডটা দেওয়া আছে এরকম, একটা মেম্বারশিপ কার্ড দেয়, মেম্বারশিপ আইডি দেয়, ওইটা দিয়ে সবকিছু অ্যাক্সেস করতে হয় আর কি। আচ্ছা, এটা গেল। এরপরে হচ্ছে আমাদের আইট্রিপল মেম্বারশিপ সাইকেলটা। এই যে একেবারে শুরুতে সেপ্টেম্বর দেওয়া আছে, প্রতি বছর সেপ্টেম্বরে আইট্রিপল মেম্বারশিপের সাইকেলটা শুরু হয়। তখন ওই যে স্টুডেন্টদের জন্য $14 মেম্বারশিপ নিয়ে ওইটা অ্যাক্সেসটা পাওয়া যায়। এবং সেপ্টেম্বর থেকে প্রায় ডিসেম্বর, অক্টোবর নভেম্বর এটা যায়। ডিসেম্বরে আমার ক্যালেন্ডার ইয়ারটা কনক্লুড হয়ে যায়। মানে হচ্ছে ধরো কেউ আগের বছরের 2025 সালের 1 জানুয়ারি বা ওই বছর মেম্বারশিপটা নিছে, সে ডিসেম্বর পর্যন্ত অ্যাক্সেস পাবে। ঠিক আছে? তো তাকে কিন্তু সেপ্টেম্বর থেকে বলা হবে যে তোমার মেম্বারশিপটা শেষ হয়ে যাচ্ছে সেপ্টেম্বরে, তুমি এটা রিনিউ করো, চাইলে করতে পারো, বা নতুন কেউ চাইলে করতে পারে, সেপ্টেম্বরে তার মেম্বারশিপ উইন্ডোটা ওপেন হয়েছে। তো ডিসেম্বর এসে ওই মেম্বারশিপ ইয়াটা শেষ, তার যে যে বেনিফিট পাওয়ার কথা ওটা শেষ হয়ে যাবে। ঠিক আছে? কিন্তু আমরা এই যে মেম্বারশিপ সেপ্টেম্বরে চালু হয়েছে, নতুন কেউ চাইলে মেম্বারশিপ কিন্তু নিতে পারবে, এটা কিন্তু তখন ওপেন আছে। ঠিক আছে? এরপরে এটা ঘুরতে ঘুরতে একবারে যখন ফেব্রুয়ারিতে আসবে, তখন পাস ডিউ মেম্বার্স প্লেসড ইনটু এরিয়ার্স, অর্থাৎ কারোর যদি মেম্বারশিপটা রিনিউ না করে, ওই যে সেপ্টেম্বর থেকে তাকে নোটিফিকেশন দিচ্ছিল যে তুমি মেম্বারশিপ রিনিউ করো, রিনিউ করো, রিনিউ করো, কেউ যদি করে নাই, তাহলে ওই ফেব্রুয়ারিতে এসে তার যে সার্ভিস গুলো ছিল সেগুলো ডিঅ্যাক্টিভেট করে দিবে, মানে সে আর আইট্রিপল মেম্বার না। মার্চে ওরা একটা উইন্ডো চালু করবে যে কেউ চাইলে হাফ ইয়ারের মেম্বারশিপ নিতে পারে। মানে পুরা জানুয়ারি থেকে একেবারে যে আমার ডিসেম্বর পর্যন্ত, 1 বছর ছিল, 1 বছরের না, মার্চ থেকে ওরা চাইলে একটা হাফ ইয়ার মেম্বারশিপ নিতে পারে। তবে ওই হাফ ইয়ার মেম্বারশিপ নিলে পুরো সবকিছু পাওয়া যায় না, এটা জাস্ট 6 মাসের জন্য, 6 মাসের মাথায় আবার শেষ হয়ে যাবে। ঠিক আছে? সো এটা হচ্ছে একটা কথা যে ওটা জাস্ট একটা সুযোগ দেয় আর কি। তো ওটা হাফ ইয়ার মেম্বারশিপের জন্য তখন আবার পেমেন্টটাও কিছুটা কম হয়, কিছুটা কম হয়। তবে ইন্টারন্যাশনাল মেম্বারশিপ নিলে কারো শুরুতে একবার সেপ্টেম্বরেই নেওয়া উচিত, মানে ওভাবেই নেওয়া উচিত যদি ফুল বেনিফিটটা পেতে চায়। তো মেম্বারশিপ ইয়ারটা কনক্লুড হয় আগস্টে। ওই যে কারণ সেপ্টেম্বরে নতুন একটা মেম্বারশিপ ইয়ার সে চালু করবে, ওই জন্য প্রতি বছর আগস্টে মেম্বারশিপ ইয়ারটা চালু হয়। তখন ওই আবার সেপ্টেম্বরে নোটিফিকেশন আসে, তখন ওই হাফ ইয়ারলি মেম্বারশিপ ওটা নেওয়া যায় না, ওটা আগস্টে শেষ হয়ে যায়, তখন সেপ্টেম্বর থেকে ফুল ইয়ার মেম্বারশিপ নিতে হয়। এই হচ্ছে কথা। এখন আমরা যে বললাম অক্টোবরের 7 তারিখ আমাদের একটা আইট্রিপলি ডে হচ্ছে। তো এই আইট্রিপলি ডে এর আসলে বেনিফিট কি, বা আইট্রিপলি ডে আমাদের কি কি দিচ্ছে? তো সেটা হচ্ছে কিছু ফ্রি স্টুডেন্ট মেম্বারশিপ অফার দিচ্ছে। মানে হচ্ছে আমরা আগে দেখেছি যে কেউ যদি কোনো সোসাইটির মেম্বারশিপ নিতে চায়, তাকে আগে স্টুডেন্ট মেম্বারশিপ নিতে হয়, তারপরে তার সেই পার্টিকুলার সোসাইটির মেম্বারশিপটা তাহলে নিতে পারে, এটা তোমার অপশনাল। ঠিক আছে? তো আইট্রিপলি ডে উপলক্ষে কেউ যদি মেম্বারশিপটা নিতে, মানে স্টুডেন্ট মেম্বারশিপ থাকে, তাহলে সে এই যে এখানে স্ক্রিনে যে সোসাইটি গুলো দেখা যাচ্ছে এগুলো সে ফ্রি পাবে। এর ভিতর আমাদের আইট্রিপলি সিএস কম্পিউটার সোসাইটিটাও আছে, এবং এটাও ফ্রি পাবে। মানে যে $4 লাগতো এটা লাগবে না, এটা এর মধ্যেই নিতে হবে। এই অক্টোবরের 18 তারিখের ভিতর কেউ যদি নেয়, এটাকে ফ্রি অ্যাক্সেস পাবে। এই যে বাকি সোসাইটি গুলো লেখা আছে, এগুলিও একবারে ফ্রি অ্যাক্সেস। আর কিছু ডিসকাউন্ট মেম্বারশিপ দেয় এই আইট্রিপলি ডে উপলক্ষে, অফার দিচ্ছে। যেমন হচ্ছে সিগন্যাল প্রসেসিং সোসাইটি 50% অফ, মানে হচ্ছে যেটা $2 লাগতো সেটা লাগবে $1। তারপরে পাওয়ার অ্যান্ড এনার্জি সোসাইটি মেম্বারশিপ যেটা, সেটা আগে $1 লাগতো,
মানে হাফ গেল, ওটার আরো হাফ হয়ে যাবে। তারপর জিও সায়েন্স এবং রিমোট সেন্সিং সোসাইটি, ওটাও হাফ হয়ে যাবে। তারপর এটা আইটিপলি মেম্বারশিপ, যেটা প্রফেশনাল মেম্বারশিপ, ওই যে বললাম আমরা তো স্টুডেন্ট মেম্বারশিপ নিচ্ছি, আমাদের ফিটাই সবচেয়ে কম। যেমন আমাদের মেহেদি স্যার বা ওনারা যে প্রফেশনাল মেম্বারশিপ নেয়, ওটা প্রায় $100 কাছাকাছি, আমি যদি ভুল না করি, আরো বেশি প্রবলি। তো ওটা থেকে $30 অফ দেয় আইটিপলি ডে উপলক্ষে আর কি। তো এখন একেবারে শুরুতেই আমরা বলছিলাম যে আমাদের আইটিপলি তে এরকম স্পেশালাইজড ফিল্ডের সোসাইটি আছে 38টা। 38টা সোসাইটির চ্যাপ্টার আমাদের চুয়েটে নাই, বা আমরা চুয়েটে ওপেন করি নাই, কারণ 38টা সোসাইটি আমি ওপেন করলে আমি এত মানুষ পাবো কি সোসাইটি গুলো অপারেট করার জন্য? এটা তো কারোর জন্য ফিজিবল না, পসিবল না। তা আমরা স্পেশালাইজড ভাবে 6টা সোসাইটি ওপেন মানে ওপেন রাখছি আর কি। যেমন বাকি সোসাইটি যেমন হচ্ছে এখানে লেখছে আইট্রিপল জিও সায়েন্স এন্ড রিমোট সেন্সিং সোসাইটি, এরকম সোসাইটি আমরা ওপেন করি নাই। বাট কেউ যদি চায় ইন্টারন্যাশনালি আমি এটা মেম্বারশিপ নিব, হ্যাঁ নিতে পারে, কোনো সমস্যা নেই। এটা তো সে আইট্রিপল এর সাথে কন্ট্যাক্ট করে ওখানে পে করে নিতেছে, এটার সাথে আমাদের কোনো রিলেশন নাই। এরপর হচ্ছে আমরা আহ, এবার হাফ পোর্শন শেষ করলাম। এখন হচ্ছে আইটিপলি চুয়েট স্টুডেন্ট ব্রাঞ্চ, যেটা আমরা কি কাজ করি বা আমরা কি অফার করতেছি। এতক্ষণ তো আমরা ইন্টারন্যাশনাল মেম্বারশিপ নিলে তুমি আইটিপলি থেকে কি পাচ্ছ সেটার কথা বললাম। তো আইটিপলি চুয়েট স্টুডেন্ট ব্রাঞ্চ তোমাকে কি প্রোভাইড করতেছে সেটা হচ্ছে একটা কথা। তো প্রথমে বর্তমানে আমাদের প্রায় 350 জন প্লাস অ্যাক্টিভ মেম্বার আছে, যারা হয় ইন্টারন্যাশনাল মেম্বারশিপ নিছে ওই যে $14 দিয়ে ওরকম করে, বা আমাদের ব্রাঞ্চ মেম্বারশিপ নিছে। ঠিক আছে। তো ব্রাঞ্চ মেম্বারশিপটা এই বছরে আমরা আমাদের সব ব্যাচের জন্য $300 করে রেখেছি। আর যারা 24 ব্যাচের জন্য, তারা কোনো অর্গানাইজিং কমিটিতে থাকবে না, জাস্ট আমাদের কন্টেস্ট ওয়ার্কশপ সবকিছুর বেনিফিট পাবে, ডিসকাউন্ট পাবে, সবকিছুতে পার্টিসিপেট করতে পারবে ওরকম। তো ওদের জন্য রাখা হয়েছে $200। এবং আহ, এটা আজকে থেকেই শুরু হবে। তো কেউ যদি মনে করে যে আমি ইন্টারন্যাশনাল মেম্বারশিপ নিব $14 দিয়ে, তাহলে তাকে এক্সট্রা $300 খরচ করে আমাদের ব্রাঞ্চ মেম্বারশিপ নিতে হবে না, সে অটোমেটিকলি ব্রাঞ্চ মেম্বার হিসেবে সে কাউন্ট হবে। বাট তুমি ব্রাঞ্চ মেম্বার নিলে তো তুমি জাস্ট ব্রাঞ্চ মেম্বারশিপ নিতেছো, ইন্টারন্যাশনাল মেম্বারশিপ আইট্রিপলির যে সুযোগ সুবিধার কথা ওগুলো আর এখানে কাউন্ট হচ্ছে না, সোজা হিসাব হচ্ছে এটা। বাট তুমি যদি ইন্টারন্যাশনাল মেম্বারশিপে নিয়ে নাও, তাহলে আর কোনো সমস্যা নাই, তাহলে ব্রাঞ্চ মেম্বারশিপও লাগবে না। সো দ্যাটস ইট। এবং আমাদের প্রায় 350 জন অ্যাক্টিভ মেম্বার আছে আইট্রিপলি। এবং আইট্রিপলি আমাদের চুয়েট স্টুডেন্ট ব্রাঞ্চটা ফর্ম করা হয় 2013 সালে। খুব প্রবাবলি আমাদের 11 ব্যাচ যারা ছিল, 1-1 ব্যাচ, ওরা এটা ফাউন্ড করছিল পিটিশনের মাধ্যমে। ওই যে বললাম 12 জন অ্যাক্টিভ স্টুডেন্ট মেম্বারশিপ লাগে, একজন কাউন্সিলর লাগে, ডকুমেন্টস গুলা সাবমিট করে একটা পিটিশন করে একটা স্টুডেন্ট ব্রাঞ্চ আইটিপির সাথে কন্ট্যাক্ট করে ফর্ম করতে। এবং বর্তমানে আমাদের 6টা সোসাইটি, একটা অ্যাফিনিটি গ্রুপ এখানে অ্যাক্টিভ আছে, ডব্লিউ অ্যাফিনিটি গ্রুপ, আর 6টা স্পেশালাইজ সোসাইটি। এবং 15 জন ফ্যাকাল্টি মেম্বার আমাদের অ্যাডভাইজর বা কাউন্সিলর হিসেবে আছেন। আহ, তারা হয়তো আমাদের ফেসবুক পেজে ওনাদের ওনাদের নাম দেখবা। তো এখানে হচ্ছে আমাদের আইটিপি চুয়েট স্টেম ব্রাঞ্চের লোগো, আর এটা হচ্ছে আমাদের চুয়েট ডব্লিউ অ্যাফিনিটি গ্রুপের লোগো। আর এই যে স্পেশালাইজ আমার এখানে 6টা সোসাইটি, আইটিপি রোবোটিক্স এন্ড অটোমেশন সোসাইটি, এটা হচ্ছে পাওয়ার এন্ড এনার্জি সোসাইটি। আইটিপি রোবোটিক্স এন্ড অটোমেশন সোসাইটি রোবোটিক্স নিয়ে কাজ করে এবং অটোমেশন নিয়ে কাজ করে। এবং আইটিপি রোবোটিক্স এন্ড অটোমেশন সোসাইটির একটা প্রোগ্রাম অলরেডি রান হচ্ছে, মেশিন লার্নিং এবং ডিপ লার্নিং নিয়ে, পাইথন দিয়ে ওরা সেটা রান করতেছে। এছাড়াও এবং ওদের একটা হিউজ প্ল্যান আছে, যে আমরা চুয়েট আইটিপি স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টার সে মানে আরএএস এর, সেটা ওরা অনেকগুলো অ্যাক্টিভিটিস ওয়ার্কশপ অলরেডি আমাদের প্ল্যান করা আছে ইন্টারনালি। আর আইটিপলি পাওয়ার অ্যান্ড এনার্জি সোসাইটি চ্যাপ্টার আমরা যেটা ওপেন করছি, সেটা বেসিক্যালি কাজ করে পাওয়ার নিয়ে, এনার্জি নিয়ে, রিনিউয়েবল এনার্জি সহ অনেক কিছু এ ধরনের কিছু। আর ইএমবিএস মানে হচ্ছে এটা সাধারণত বায়োমেডিক্যাল ফিল্ডের, মানে বিএমই বা ওই ধরনের ইঞ্জিনিয়ারিং নিয়ে যারা, যাদের ইন্টারেস্ট আছে তারা এখানে এটা নিয়ে কাজ করে। আর ফোটোনিক্স, ফোটোনিক্স নিয়ে, অপটো ইলেকট্রনিক্স ফোটোনিক্স, এটা হচ্ছে যারা আমরা 4th ইয়ারে যখন থিসিস করতে যাব, তখন দেখা যায় ম্যাক্সিমাম সবারই প্রায় একটা কমন ট্রেন্ড থাকে যে আমি ফোটোনিক্স সোসাইটিতে মানে ফোটোনিক্স এর টপিক নিয়ে কাজ করব, কেমন। সো ওই চিন্তা থেকে আমরা ফোটোনিক্স সোসাইটি নিয়ে কাজ করছি, কারণ অনেকেই আমাদের এখানে কাজ করছে অপটো ইলেকট্রনিক্স ফোটোনিক্স নিয়ে, অনেকেই কাজ করছে। সো ওইটার জন্য আমরা এটা করছি, শীঘ্র এটার অ্যাক্টিভিটিটা করব, কারণ এটা ফর্ম হয়েছে বেশি দিন হয় না, লাস্ট ইয়ারে আমরা এটা পিটিশনের মাধ্যমে ফর্ম করছি। এরপরে আইটিপি সিগন্যাল প্রসেসিং সোসাইটি, এই যে বিভিন্ন সিগন্যাল প্রসেসিং নিয়ে কাজ করে, দুইটা কম্পিটিশনের কথা বললাম ইন্টারন্যাশনালি, এসপি কাপ, ভিআইপি কাপ, এগুলোতে চাইলে কেউ পার্টিসিপেট করতে পারে। আমরা এটা নিয়ে বিভিন্ন ওয়ার্কশপ, অলরেডি একটা গাইডলাইন ওয়ার্কশপ দেওয়া হয়েছে। আর সিগন্যাল প্রসেসিং নিয়েও আমরা কয়েকটা ওয়ার্কশপ করার ট্রাই করব, যাতে অ্যাটলিস্ট কিছু একটা প্রোভাইড করা যায়।
আর অ্যান্টেনাস এন্ড প্রোপাগেশন সোসাইটি সেটা এই বছরই নতুন আমাদের এক্সকমের কমিটি দেওয়া হয়েছে। এই বছরই এটা ফর্ম করা হয়েছে, আমাদের চুয়েটের ইটি ডিপার্টমেন্টের আজাদ স্যার উনি এটার অ্যাডভাইজার। আর মোটামুটি এটা দেওয়া হয়েছে। সো এই হলো শর্ট সামারি আকারে, কারণ পুরোপুরি আমি যদি বলতে যাই অনেক সময় সাপেক্ষ ব্যাপার। ওই জন্য আর কি শর্ট সামারি আকারে 2-3 লাইন বললাম আর কি আমাদের অ্যাক্টিভিটি গুলা নিয়ে। এরপর হচ্ছে আমি যদি মেম্বার দেখি, সো মেম্বার হচ্ছে যে আমাদের এখানে ইন্টারন্যাশনাল মেম্বার প্রায় 72 জন, 72 এখানে ছিল। আহ, এর আগের বছরে আরেকটু কম ছিল। আর ব্রাঞ্চ মেম্বার আমাদের 2023-এ সেটা ছিল প্রায় 210 জনের মতো। আর ব্রাঞ্চ মেম্বার 2024-এ আমরা যে বললাম প্রায় 315 জন। সো এটা একটা হিউজ এসে। আর এবার যেহেতু আমরা সবচেয়ে মোস্ট জুনিয়র ব্যাচ 2-4 ব্যাচকেও কিছু সুযোগ সুবিধা দিচ্ছি, আমাদেরকে বিভিন্ন কম্পিটিশনে পার্টিসিপেট করার, কন্টেস্টের করার, জাস্ট ওরা অর্গানাইজ বিভিন্ন ইভেন্টের অর্গানাইজিং ওই সেক্টরটাতে থাকবে না অনেকের ইন্টারেস্টের জন্য। সো ওই জন্য আমরা এই সুযোগটা দিচ্ছি। তো এবার হয়তো সেটা অনেক হয়ে যাবে, হিউজ পরিমাণের হয়ে যাবে। তো এটা হচ্ছে কথা। এরপরে হচ্ছে এই যে আইট্রিপলির ব্রাঞ্চ মেম্বারশিপটা নিব, কারণ কেউ যদি বলে আমার ইন্টারন্যাশনাল মেম্বারশিপটা, ভাই এটা হিউজ পরিমাণ পেমেন্ট, 1750 টাকা, $14, এটা দিয়ে আমার পক্ষে নেওয়া পসিবল না। বাট আমি আপনাদের সাথে এঙ্গেজ থাকতে চাই, কাজ করতে চাই, আপনাদের ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে চাই, আপনাদের কম্পিটিশনে করতে চাই, সবকিছু করতে চাই, আমি আপনাদের সাথে করতে চাই। তো ওর জন্য একটা জাস্ট সুযোগ হিসাবে সেটা হচ্ছে যে ব্রাঞ্চ মেম্বারশিপটা নেওয়া যায়। তো ব্রাঞ্চ মেম্বারশিপ নিলে কি হবে বা কি কি বেনিফিট পাবে, সেটা হচ্ছে আমাদের আইট্রিপলি চুয়েট স্টুডেন্ট ব্রাঞ্চ যে অ্যাক্টিভিটি গুলো করবে সবগুলো সবকিছুতেই বেনিফিট থাকবে, সবকিছুতে তার অ্যাক্সেস থাকবে। ঠিক আছে। জাস্ট ওই ইন্টারন্যাশনাল গুলো তো ওটা তো আমাদের হাতে না, ওটা হচ্ছে আইট্রিপলি কে ডলারের মাধ্যমে পেমেন্ট করে ওদের থেকে নিতে হয়, তো ওগুলো তো আমরা চাইলে আমরা দিতে পারবো না। হ্যাঁ। তো এটার জন্য হচ্ছে ডিসকাউন্ট অন কম্পিটিশনস এন্ড ইভেন্টস। বিভিন্ন আমরা কম্পিটিশন নামে আমাদের লাস্ট ইয়ার একটা ফ্ল্যাগশিপ ইভেন্ট ছিল সাইড ব্লিটস। এই সাইড ব্লিটস এ আমরা আমাদের যাদের মেম্বারশিপ ছিল ওদের জন্য একটা ডিসকাউন্ট দিয়েছিলাম। তারপরে বিভিন্ন এক্সপার্ট লেড ওয়ার্কশপস, ওয়েবিনার্স এগুলা নামানো হয়। এগুলাতে আমরা কিছু কিছু ওয়ার্কশপ আমরা একেবারে ফ্রি করে দিই, আবার কিছু কিছুতে আমাদের কিছু কস্ট থাকে। আমাদের যে স্পিকার আনে ওনাদেরও কিছু ব্যবস্থা করতে হয়, তো ওটার জন্য আমাদের কিছু ফি নিতেই হয়। সো যদি ফি নিও, আমাদের মেম্বারদের জন্য, আইট্রিপলি চুইটি স্টুডেন্ট ব্রাঞ্চের মেম্বার যারা, তাদের জন্য একটা ডিসকাউন্ট থাকে। ক্যারিয়ার গ্রোথ উইথ সার্টিফিকেশনস অ্যান্ড এক্সপার্ট নেটওয়ার্কিং। তো অবভিয়াসলি দেখা যায় আমাদের অনেক অ্যালুমনাই আছে, অনেক বড় বড় ইউনিভার্সিটিতে ওনারা কাজ করতেছে, পিএইচডি করতেছে, মাস্টার্স পার্সু করতেছে। সো ওনাদের সাথে একটা নেটওয়ার্কিং, একটা ওই ফ্যাসিলিটিস তো থাকেই। আর সার্টিফিকেশনস আমাদের যে, ওই যে বললাম 15 জন ফ্যাকাল্টি আমাদের সাথে এঙ্গেজড আমাদের অ্যাডভাইজার কাউন্সিলর হিসেবে, তো ওই সার্টিফিকেশনটাও অ্যাভেলেবল। এরপর কানেক্ট উইথ দ্য আদার স্টুডেন্টস হু হ্যাভ শেয়ার্ড ইন্টারেস্ট, মানে হচ্ছে তোমার কমন ইন্টারেস্টের সাথে তুমি এখানে কোলাপ করতে পারবা। যেমন হচ্ছে তুমি যদি, তোমার মনে করো তুমি টেকনিক্যাল ফিল্ড নিয়ে কাজ করতে চাও, ফোটোনিক্স নিয়ে কাজ করতে চাও, এখন র্যান্ডম মানুষ খোঁজার চাইতে এখানেও ধরো ফোটোনিক্স নিয়ে বা ওই স্পেশালিস্ট এখানে যারা আসে তারা ম্যাক্সিমাম টেকনিক্যাল সাইড চিন্তা ভাবনা করেই আসে বা ভাবেই আসে। ঠিক আছে। সো তোমার ওই কমন ইন্টারেস্ট যাদের আছে ওদের সাথে একটা কাজ করা, ওদের সাথে একটা ইভেন্ট অর্গানাইজ করা, তো সবকিছু ওই কোলাবোরেশন এনভায়রনমেন্টটা এখানে পাওয়া যায় আর কি। এরপরে হচ্ছে কানেক্ট উইথ আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টস, গ্রাজুয়েট স্টুডেন্টস, প্রফেসরস এট দেয়ার স্কুল ইন দেয়ার ফিল্ড। মানে হচ্ছে আমাদের যে ধরো 15 জন ফ্যাকাল্টি আছে, যেমন আমাদের ফোটোনিক্স এর অ্যাডভাইজার হচ্ছে আমাদের রেজা স্যার, ইস্তিয়াক রেজা স্যার। সো উনার কাছে আমাদের প্রায় সবাই যায় যে স্যার আমরা একটু রিসার্চ নিয়ে কোথাও কাজ করব, ওনার সাথে অনেকে কোলাবোরেটিভলি কোলাবোরেশনে করে কাজ করতেছে, আহ, করতেছে। সো একটা বেনিফিটস তো অ্যাটলিস্ট স্যারদের সাথে কথা বলা বা কাজ করা, এটার একটা বেনিফিট তো থাকেই। আর ভলেন্টিয়ারিং ইন স্টুডেন্ট ব্রাঞ্চ হেল্পস স্টুডেন্ট গেইন লিডারশিপ এক্সপিরিয়েন্স, থাকবে একটা স্ট্রেনদেন দেয়ার রেজিউমি। তারা একটা লিডারশিপ স্কিল তো গ্রো হবেই, সেটা না বললেও এটা যায়। অন্যান্য ক্লাব বা অন্যান্য কিছু থেকে অ্যাটলিস্ট এখানে এটা হবে, এটা অ্যাটলিস্ট কনফার্ম যদি কারণ নিজের আগ্রহ থেকে যে ভাই আমি এটা করতে চাই, এখানে ইনভলভ থাকতে চাই। হ্যাঁ। কারণ কে ইন্টারেস্টেড কে ইন্টারেস্টেড না, এটা তো আসলে ডিরেক্টলি বোঝা যায় না বা আমিও বুঝবো না। সো কেউ যদি ওভাবে ইন্টারেস্ট শো করে, ডেফিনেটলি ইট ইস মানে ইট ইস পসিবল। সো এরপরে হচ্ছে হোয়ার ইউর ব্রাঞ্চ মেম্বারশিপ ইজ গো, মানে হচ্ছে তুমি যে আমাদের এই যে স্টুডেন্ট ব্রাঞ্চ 300 টাকা দিয়ে একটা ব্রাঞ্চ মেম্বারশিপ নিলা,
এই টাকাটা আমরা কিভাবে এখানে এক্সপেন্স করতেছি। তো প্রথম কথা হচ্ছে তুমি কি কি বেনিফিট পাইলা। প্রথম কথা, লাস্ট ইয়ার রেসপ্রো আমাদের হয়েছিল এখানে প্রায় 14টা, এই যে নাম্বার 14, 14টা ওয়ার্কশপ পার্টিকুলার ফিল্ডের উপর হয়েছে। যেমন ফটোনিক্স নিয়ে হয়েছে, অ্যান্টেনা নিয়ে হয়েছে, সিগন্যাল প্রসেসিং নিয়ে হয়েছে। আমি কয়েকটা ফ্লায়ার দেখাবো, আমি স্লাইডে অ্যাড করছি। ওরকম 14টা ওয়ার্কশপ হয়েছে, এবং যারা আমাদের মেম্বার ছিল তাদের জন্য ফ্রি ছিল, বাট বাকিদের জন্য 200 টাকা করে ছিল। সো দ্যাটস ইট, আমরা টাকাটা ওখানে এক্সপেন্স করতেছি। এরপরে দেখা যাবে আমরা যেমন 23 ব্যাচ থেকে বা 2-3 ব্যাচ থেকে আমরা, ওরা যারা মেম্বার হবে, আমরা অলরেডি একটা, আর ওদের জন্য একটা রিসেপশন অর্গানাইজ করতেছি। তো আমরা যখন এটা অর্গানাইজ করতেছি, ওখানেও দেখা যায় আমাদের কিছু মানে এক্সপেন্স আছে আর কি। তারপর IEEE চুয়েটে স্টুডেন্ট ব্রাঞ্চ থেকে আমাদের একটা ওয়ার্কশপ অর্গানাইজ হয়েছে। ওইটা যারা মেম্বার ছিল আমাদের, ওটার জন্য আমরা কোনো ফি রাখি নাই, বাট বাকিদের জন্য 100 টাকা ফি চার্জ করা হয়েছে। ওটা রিসেন্টলি হয়েছে আমাদের যে আহ, বিভিন্ন আহ, কি বলে এটা ডিজাইন টিম, যেটা ওই ডিজাইন টিম এটা অর্গানাইজ করছে। অনেকেই পার্টিসিপেট করছে এখান থেকে, ওদেরকে টাস্কও দেওয়া হয়েছে। ওদের টাস্কের উপর ডিপেন্ড করে পরবর্তীতে আমরা হয়তো একটা প্রাইজের ব্যবস্থা করতে পারি কিনা, আমরা সেটা দেখব। এরপরে হচ্ছে IEEE চ্যাপ্টার, যেটা ওরা একটা ইভেন্ট অর্গানাইজ করছিল রাজবেরি পাইর উপর। সেখানে যারা আমাদের IEEE মেম্বার ছিল তাদের জন্য 50 টাকা ডিসকাউন্ট রাখা হয়েছিল। IEEE SPS একটা ইভেন্ট করছে, ওখানে 50 টাকা রাখা হয়েছে। যাবার লাস্ট ইয়ার যারা DLD কন্টেস্ট, স্পেশালি 2-3 ব্যাচের জন্য আমরা এই বছরও সেটা অর্গানাইজ করব, এই মাসেই হবে, তাদের রিসেপশনের আগেই। সো ওখানে যারা মেম্বার ছিল তাদের জন্য 50 টাকা ডিসকাউন্ট রাখা হয়েছে। সো IEEE অ্যাফিনিটি গ্রুপ চুইট স্টুডেন্ট ব্রাঞ্চ, তারা একটা VLSI নিয়ে 2 days এর একটা অফলাইন ওয়ার্কশপ করছিল সিলিকনোভা থেকে। দুজন এক্সপার্ট, ইন্ডাস্ট্রিয়াল এক্সপার্ট এসে ওখানে সেশন নিছে। তো ওটাতেও যারা মেম্বার ছিল ওখানে 50 টাকা রাখা হয়েছে। এবং সাইবলিডস এর পোস্টার প্রেজেন্টেশন এবং 3MT যেটা ছিল, সেটাতে প্রায় যারা মেম্বার ছিল ওদের জন্য প্রায় 150 টাকা রাখা হয়েছে। টোটাল এখানে যদি হিসাব করে দেখো যে 700 টাকা আমাদের মেম্বারশিপ, যারা ব্রাঞ্চ মেম্বার নিছে বা ইন্টারন্যাশনাল মেম্বারশিপ নিলে অটোমেটিক তো ব্রাঞ্চ মেম্বার হিসেবে কাউন্ট হয়েই যাবে, ওটার জন্য আলাদা কোনো হ্যাসেল নেই। আর যারা ব্রাঞ্চ মেম্বারশিপ নিছিল ওদেরকে আমরা এই পরিমাণ ডিসকাউন্ট দিছি। এছাড়া আমাদের যারা এক্সকমে থাকে, মানে হচ্ছে যারা কমিটিতে আছে, যেমন এবার 20 আর 21 ব্যাচ আছে, ওদের জন্য আমরা একটা মিডনাইট ডিনারের ব্যবস্থা করি, ডিনার বা লাঞ্চ কিছু একটা। আবার রিসেপশনের ব্যবস্থা হয়, বিভিন্ন প্রোগ্রাম হয়, ওখানে আমাদের এক্সপেন্স দিতে হয়। সো আসলে সবকিছু মিলাই দেখা যায় যে আমরা নিজেদের ব্রাঞ্চ থেকে তো রান করতে পারতেছি না, আমাদের বিভিন্ন স্পন্সরের কাছে যাইতে হয়। বিভিন্ন কিছু, লাস্ট আমরা সাইড এর ক্ষেত্রে হয়তো দেখছি আমরা 4-5 জায়গায় স্পন্সরের জন্য দৌড়াদৌড়ি করতে হয়েছে যাতে আমাদের ইভেন্টটা সাকসেসফুলি নামাইতে পারি। সো এরপরে হচ্ছে যে আমাদের ফ্রি ইভেন্ট যেটা ছিল, আমি আগেই বলছি যে কয়েকটা ইভেন্ট আমরা একেবারেই ফ্রি করে দিই, এরকম 6টা ওয়ার্কশপ আমরা একেবারেই ফ্রি করে দিয়েছিলাম। তারপরে আমাদের IEEE মেম্বার যারা ছিল ওদের জন্য একটা ফুটসাল এবং ব্যাডমিন্টন টুর্নামেন্ট অর্গানাইজ করছি। তারপরে একটা মিড ডে মিট আপ, মানে হচ্ছে ওই যে বললাম এক্সকমের মেম্বারদের জন্য একটা গেট টুগেদার অ্যারেঞ্জ অ্যারেঞ্জ করে, ওখানে একটা হিউজ পরিমাণ কস্ট গেছে, স্পেশালি প্রায় 60,000 টাকা, 50,000 টাকা থেকে 50 থেকে 60,000 টাকার মতো। এরপর হচ্ছে ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম, এটাও অর্গানাইজ করা হয়েছে। তারপর হচ্ছে এই যে আমাদের 2-2 ব্যাচের একটা রিসেপশন ছিল গত বছর, ফ্রেশার্স অ্যালায়েন্স ইগনিটিং স্পার্কস, এটা এবছর 2-3 ব্যাচের জন্য অলরেডি সবকিছু রেডি করা হচ্ছে, হয়তো এই মাসেই আমরা রিসেপশনটা 2-3 ব্যাচের জন্য দিয়ে দিই। সো এরপরে ওই যে লাস্ট আমরা রেসপোর কথা বলছি, যে রিসার্চ ওরিয়েন্টেড, যেটা 14টা স্পেশালাইজ টপিকের উপর আমরা ওয়ার্কশপ নিয়েছিলাম। যেমন একেবারে শুরুর ইভেন্টটা ছিল এরকম যে আমাদের আসিফ মাহবুব উদ্দিন, উনি আমাদের 16 ব্যাচের IEEE চেয়ার ছিল। সো উনি বর্তমানে ইউএস এর ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আছে। সো উনি সেমিকন্ডাক্টর নিয়ে নিছে। আর আমাদের ইশতিয়াক রেজা স্যার, উনি আমাদের ফোটোনিক্স নিয়ে নিয়েছিল। তারপর এটা হচ্ছে অ্যান্টেনা অ্যারে, এই দুটা। তারপর হচ্ছে AR VR নিয়ে আমাদের সানি ভাই, 11 ব্যাচে প্রবাবলি উনি নিয়েছে। তারপর হচ্ছে বায়োসেন্সর্স, ন্যানো ম্যাটেরিয়ালস, এটা নিয়ে নিছে এলো মাহেক সাদেক আপু। তারপর হচ্ছে কৌশিক চৌধুরী ভাই, উনি নিয়েছিল ব্লক চেইন সফটওয়্যারের উপর। তো দ্যাটস ইট আমাদের
এখানে অনেকগুলো 14টা ওয়ার্কশপ, তো আমি সবগুলো তো এখানে স্লাইডে অ্যাভেলেবল করা যাবে না, ওই জন্য জাস্ট কয়েকটা দেখালাম আর কি। সো এরপরে আমরা যে কি কম্পিটিশন অ্যারেঞ্জ করি, আইট্রিপলি কি ধরনের কম্পিটিশন অ্যারেঞ্জ করে, যেমন লাস্ট ইট আমাদের ফ্ল্যাগশিপ ইভেন্ট ছিল সাইব্লিটস, যে ছিল একটা 3 মিনিট থিসিস। মানে তোমার যদি একটা ভালো একটা রিসার্চ আইডিয়া থাকে বা রিসার্চ আইডিয়া নিয়ে তুমি কাজ করতেছো, অলরেডি অনগোয়িং, বা তুমি পাবলিশও করে দিচ্ছ, ওটা তুমি চাইলে 3 মিনিটে কোনো টেকনিক্যাল টার্মস ছাড়া, মানে তুমি যদি একটা ভালো একটা রিসার্চ করলা, তো রিসার্চের জন্য একটা ফান্ডিং দরকার। তো তুমি একটা মানুষের কাছে গেলা, তুমি যদি টেকনিক্যাল টার্মস নিয়ে কথা বলা শুরু করো, তো সে তো বুঝবে না, কারণ সবাই তো তোমার টপিক নিয়ে রিসার্চ নিয়ে কাজ করে না। তো ওই মানুষটাকে খুব ইজিলি তোমাকে বুঝাইতে হয় যে এরকম এরকম আমি এটা নিয়ে কাজ করি, এটা কাজ করলে আমার আউটপুট এটা হবে, এটা আমার নভেলটি হবে, আমি ইউনিক কিছু ইনভেন্ট করার ট্রাই করতেছি, এরকম কিছু। সো ওই ধরনের একটা ব্যাপার, বা নর্মাল একটা মানুষকে বুঝাইতে হইলে তুমি ধরো তোমার সাথে একজন প্রফেসরের দেখা হয়েছে, তোমার তো আলটিমেটলি 30 সেকেন্ড বা 1 মিনিট সময় পাবো, তুমি কি টেকনিক্যাল টার্মস দিয়ে তুমি 1 ঘন্টা তার সাথে আলাপ করতে পারবা? এটা তো কখনো পসিবল না। ওইটার জন্য গ্লোবালি একটা ইভেন্ট অর্গানাইজ করা হয়, কম্পিটিশন অ্যারেঞ্জ করা হয়, 3MT, 3 মিনিট থিসিস। 3 মিনিটে তোমার থিসিসটা সহজ ভাষায়, কোনো টেকনিক্যাল টার্মস থাকবে না, কিচ্ছু থাকবে না, যা সহজভাবে তুমি স্টোরির মতো করে সেটাকে বুঝাবা। ওইটার জন্য ওই সেন্স থেকে আমরা সাইবলির 1.0 সেটা অর্গানাইজ করি। সেখানে আমরা আমাদের সবার কমন অ্যাক্সেসের জন্য, যেহেতু আমাদের চুয়েটে নতুন, বাংলাদেশেও অনেকটা নতুন, তো ওটার জন্য আমরা 3MT বা 3 মিনিট থিসিস এই কম্পিটিশনটার পাশাপাশি পোস্টার প্রেজেন্টেশনটা রাখছি, যাতে অ্যাটলিস্ট সবাই পার্টিসিপেট করে। কারণ একবার যদি কেউ পার্টিসিপেট করে, পরের বার সে পার্টিসিপেট করতে সেখানে ইন্টারেস্ট, মানে ইন্টারেস্ট ফিল করবে যে আচ্ছা এখানে করাই যায়, তার যে ভয় বা জড়তা থাকে ওটা কেটে যায়। তো আমরা প্রায় সেখানে 1,45,000 টাকা প্রাইজ মানি এখানে রাখছি, এবং এটাতে হিউজ পরিমাণে আমাদের একটা কস্ট হয়েছে, অনেকগুলো স্পন্সরের সাথে কোলাপ করে সবকিছু এটা সাকসেসফুলি আমরা শেষ করতে পারছি। প্রায় বাংলাদেশ থেকে 35+ ইউনিভার্সিটি এখানে পার্টিসিপেট করছে, এবং আমাদের ফার্স্ট হয়েছিল আমাদের চুয়েটেরই একটা টিম। আহ এই তো। এরপরে এর আগে, মানে এর আগের বছরের গুলাতে, মানে আমরা সাইবলিটস তো আমরা এই বছর করেছি, এর আগের বছরগুলোতে ফেস দ্য কেস করা হতো, একটা কেস কম্পিটিশন। সেখানে আমরা হিউজ পরিমাণে একটা প্রাইজ মানি রাখতাম। ফেস দ্য কেস 4.0, মানে এটা 4 বছর ধরে হয়েছে। এই 4.0 প্রাইজ মানি ছিল প্রায় 1 লাখ টাকার মতো। তো এরপরে আমরা যদি এরপর স্লাইডে যাই, এরপরে একটা ডিজিটাল লজিক ডিজাইন, এটা সাধারণত আমাদের ফ্রেশার, মানে হচ্ছে একেবারে যাদের রিসেপশন দিব, মানে এই বছর সেটা 2-3 ব্যাচের জন্য হবে, 2-4 এর জন্য না। 2-3 ব্যাচের জন্য আমাদের এই ডিএলডি কন্টেস্টটা হবে রিসেপশনের আগে করে, সেটা এই মাসেই হবে। আমাদের অলরেডি হয়তো তোমাদের সিনিয়র ভাইরা 2-1, 2-2 ওরা হয়তো আজকাল, মানে কাল পরশুর মধ্যে এটা অ্যানাউন্স করে দিবে এই কম্পিটিশনটা। সো সবাই পার্টিসিপেট করিও। যেহেতু এটা করাই যায়, জাস্ট হচ্ছে মানে ইন্টারমিডিয়েটে আমরা আইসিটি থেকে যে কিছুটা ধারণা পাইছি, লজিক গেট নিয়ে কাজ করা, বিভিন্ন কিছু নিয়ে কাজ করা, আর ওরা একটা ওয়ার্কশপও নিবে তোমার এটার উপর, তোমাকে ধারণা দেওয়ার জন্য কি ধরনের জিনিস আসতে পারে। তো কিছু ইউটিউব ভিডিও দেখে একটু প্রিপারেশন নিয়ে হইলে হইলো, না হলে নাই, পার্টিসিপেট করে দেখি, অ্যাটলিস্ট চান্স তো নেওয়াই যায় নাকি। সো এরপরে ইনজেনিয়াস 2-2, এটা একটা ডিজাইন কম্পিটিশন ছিল। তো আমরা এবারও ভাবছিলাম একটা ডিজাইন কম্পিটিশন করব। তো ওটা আমরা ট্রাই করব, বাট আপাতত যারা ওই যে লাস্টে আইটিপুলি একটা ওয়ার্কশপ আর্টবোর্ড যেটা ছিল, সেটা ফটোশপ ইলাস্ট্রেটর এসব দেখানো হয়েছিল, আমাদের কারিফ জাওয়াদ ভাই, আগের ডিজাইন টিমের লিড, উনি ওই ওয়ার্কশপটা নিয়েছে, তো ওখানে ওদেরকে টাস্ক দেওয়া হয়েছে। ওটার উপরে বেস করে হয়তো ওদেরকে কিছু আমরা প্রাইজ দিব। তো এক্সট্রা করে হয়তো ডিজাইন কম্পিটিশন এই বছর করা হইতেছে না, বাট আমরা ট্রাই করবো জানুয়ারির পরে ওভাবে একটা অ্যারেঞ্জ করা যায় কিনা। টেক হ্যাকাথন, এটা হচ্ছে 1 পেজের একটা রেজলিউশন, এটা আরবান চ্যালেঞ্জ, এটা আইট্রিপলি অ্যারেঞ্জ করছিল। এটা আসলে ছিল এই কম্পিটিশনটা, মানে একটা, এটাতে আমি পার্টিসিপেট করছিলাম, যদিও আমি টপ করতে পারিনি বা র্যাঙ্ক করতে পারি নাই। এটা ছিল একটা আরবান চ্যালেঞ্জ, মানে হচ্ছে একটা আরবান চ্যালেঞ্জ তুমি ডিটেক্ট করবা, করে এটা সলিউশন দিবা, জাস্ট 1 পেজের, 1 পেজের ভিতর তোমার যা করার করতে হবে। সো এরকম একটা কম্পিটিশন হয়তো আমাদের কোনো একটা সোসাইটি থেকে এবার অর্গানাইজ করার চান্স আছে। ওদের সাথে এটা নিয়ে কথা হচ্ছে। সো এই কম্পিটিশনটা হয়তো আমরা আমাদের এক্সকম আমরা যাওয়ার আগে এই কম্পিটিশনটা অর্গানাইজ করে যাব ছোট করে, জাস্ট আমাদের চুইটের জন্য হইতে পারে বা ইন্ট্রা, যেহেতু এটা অনলাইনেই করতেছি, সো এটা করতেই পারি। আহ, যাই হোক। সো এরপরে হচ্ছে আমাদের টেক্সপার্ক 2.0। টেক্সপার্ক 2.0 এটা আমাদের ডব্লিউ এফিনিটি গ্রুপ, ওরা এই বছর করে নাই, বাট এর আগের বছর টেক্সপার্ক 2.0 2বার করা হয়েছিল টানা 2 বছর।
2.0। ওর এখানে একটা টেকনিক্যাল রাইটিং মানে আর্টিকেল রাইটিং কম্পিটিশন ছিল, তারপর একটা প্রজেক্ট শোকেসিং ওখানে ছিল, পোস্টার প্রেজেন্টেশন ওটা ছিল। সো এবছর ওরা ট্রাই করতেছে ওরা একটা ফ্ল্যাগশিপ ইভেন্ট নামাবে, মানে আমরা তো সাইডলিটস 2.0 বা ওরকম একটা কম্পিটিশন আগামী বছর নামাচ্ছি বা ওরকম একটা অর্গানাইজ করবোই। ওরাও হয়তো ডিসেম্বর জানুয়ারি ওরকমের দিকে এরকম একটা, এরকম না হতে পারে, অন্য ফরম্যাটে হতে পারে, অন্য কিছু হতে পারে, বাট বড় করে করার ট্রাই করবে এটা। তারপরে টেক সার্চ, এটা হচ্ছে আমাদের ত্রিপলি ডে। এটা গত বছর তো হয় নাই, এর আগের বছর যখন হয়েছিল তখন আমরা ওখানের সাথে কোলাব করে একটা হ্যাকাথন প্রজেক্ট, হ্যাকাথন কম্পিটিশন অর্গানাইজ করি। প্রায় 10,000 টাকার মতো প্রাইজ মানি সেখানে ছিল। এরপরে টেকটক, এটা হচ্ছে আমাদের রিসেন্ট এডিশন। সেটা হচ্ছে আমাদের ডব্লিউ অ্যাফিনিটি গ্রুপ অর্গানাইজ করে আমাদের এই লাস্ট মান্থে, এই লাস্টে সেপ্টেম্বরে। আমি খুব সুন্দর একটা প্রজেক্ট ছিল, শুধু সুন্দর একটা কম্পিটিশন একেবারেই, যে জাস্ট তোমাকে 2 ঘন্টাকে টপিক দেওয়া হবে, তুমি ইনস্ট্যান্টলি তোমার আহ, মনের মতো করে অ্যাটলিস্ট গুছিয়ে কিছু বলতে পারা, সেই কম্পিটিশনটা ছিল এরকম। এবং এটা খুব সুন্দর প্রজেক্ট, অনেকে পার্টিসিপেট করছে, অ্যাবাউট 50 জনের মতো। সবাইকে আসলে লাস্টের দিক দিয়েই আমরা লাস্টে হয়তো হুট করে অফ করে দিছিলাম, কারণ আমাদের ওই 50 জনের স্লটটা আসলে পাওয়া যায়নি, কারণ এটা আমাদের একটা গ্যাপ ছিল আর কি। সো এরপরে হচ্ছে ইভেন্ট নাম্বার। আমরা গত এক্সকম মানে আমরা তো 25 26 এক্সকম, গত এক্সকম যেটা 24 25 এক্সকম ছিল, ওরা প্রায় 31টা টেকনিক্যাল ইভেন্ট করছে। নন টেকনিক্যাল ইভেন্ট ছিল 12টা, তারপরে অ্যাডমিনিস্ট্রেটিভ 6টা, অ্যান্ড হিউম্যানিটেরিয়ান একটা, প্রফেশনাল একটা, তারপর কোলাবোরেশন করছি আমরা বিভিন্ন ইউনিভার্সিটির সাথে প্রায় 7টা ইভেন্ট। কনফারেন্সে আমরা ভলেন্টিয়ার ওয়ার্ক হিসেবে কাজ করেছি প্রায় 2টা। ওভারঅল আমাদের 50টার উপরে 52টা ইভেন্ট একটা এক্সকমে করা, আমি মনে করি একটা হিউজ একটা জিনিস, এবং সেটা ওরা সাকসেসফুলি রান করতে পারছে। এবং আমরাও ট্রাই করবো এটাকে একবারে ছাড়াই যাওয়া বা আরো নতুন আরো বেশি করে, যতটুকু অন্তত বেশি না হলেও অ্যাটলিস্ট কোয়ালিটিফুল কিছু করার ট্রাই করবো। ইনশাল্লাহ এটা চেষ্টা থাকবে। সো আপাতত আমার প্রেজেন্টেশন শেষ। আমি এতক্ষণ অনেক কথা বলছি। সো কারো যদি কোনো প্রশ্ন থাকে সে মাইক অন করে বলতে পারো বা চ্যাট বক্সে লিখতে পারো। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে রিগার্ডিং আইট্রিপল নিয়ে, বা সামনে কি হবে, বা আইট্রিপল মেম্বারশিপ নিয়ে, বা এই ধরনের কিছু, তাহলে মাইক অন করে করতে পারে, আদারওয়াইজ আমরা শেষ করবো আর কি। ভাই আসসালামু আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি যদি IEEE ইন্টারন্যাশনাল মেম্বারশিপ নেই সেক্ষেত্রে কি আমাকে ব্রাঞ্চের মেম্বারশিপটা নিতে হবে কিনা? আপনি বলছিলেন নিতে হবে না। এখন যদি আমি ইন্টারন্যাশনাল মেম্বারশিপ নিই তাহলে আপনাদের যেগুলো সোসাইটি আছে, ধরেন আমি কোনো একটা সোসাইটির মেম্বারশিপ নিতে যাচ্ছি, আমাকে কি ওইটার মেম্বারশিপ আলাদা করে নিতে হবে কিনা, নাকি ইন্টারন্যাশনাল মেম্বারশিপ নিলে ওটা সহ ইনক্লুডেড থাকে এরকম কিছু? না, আমি এটা ক্লিয়ার করে বলি। প্রথমে যে তুমি যদি আইট্রিপল ইন্টারন্যাশনাল মেম্বারশিপ নাও, আর কিছুই নিতে হবে না। মানে তুমি $14 দিয়ে স্টুডেন্ট মেম্বারশিপ নিছো, তোমাকে আর কিছুই করতে হবে না। তুমি অটোমেটিকলি ব্রাঞ্চ হিসেবে মেম্বার হিসেবে মানে যা যা পাওয়ার কথা একজন ব্রাঞ্চ মেম্বার হিসেবে সবই পাবা। এখন তুমি আইট্রিপলির ওই যে সোসাইটির মেম্বারশিপ গুলো, ওটা তো হচ্ছে আইট্রিপলির সাথে ডিল করবা। যেমন হচ্ছে তুমি এসপিএস এর আইট্রিপলি সিগন্যাল প্রসেসিং সোসাইটি, এত ইন্টারন্যাশনাল কম্পিটিশন, এটা আইট্রিপলি অর্গানাইজ করতেছে, আমরা অর্গানাইজ করতেছি, ওখানে পার্টিসিপেট করতে চাও বা ওই রকম ফিল্ডে তুমি কোনো সুযোগ সুবিধা পেতে চাও, তুমি ওদের থেকে ওই এসপিএস এর মেম্বারশিপটা নিতে পারো। ঠিক আছে? তো আমরা যে সোসাইটি গুলো আমাদের ক্লাবের থ্রুতে চুয়েট স্টুডেন্ট ব্রাঞ্চ রান করতেছে, ওখানে যে ওয়ার্কশপ হচ্ছে, ওখানে যা কিছু হচ্ছে, ওইটার আলাদা কিছু নাই। তুমি যদি শুধুমাত্র ব্রাঞ্চ মেম্বারশিপ নাও, 300 টাকার মধ্যেই সবকিছু সবকিছু একসাথে। ঠিক আছে? ইন্টারন্যাশনাল যেরকম আলাদা আলাদা কিছু, সেখানে কিছু নেই। আবার তুমি যদি ইন্টারন্যাশনালে শুধু $14 দিয়ে ওটা নাও, তাহলে আর কিছুই লাগবে না। আমি কি ক্লিয়ার করতে পারছি নাকি? জি ভাই, বুঝছি। হ্যাঁ। থ্যাংক ইউ। আচ্ছা, আর কেউ? আর কার কি কোনো প্রশ্ন নাই তাহলে?
এটা অটোমেটিক। ওকে, ঠিক আছে তাহলে। আহ, আমরা আজকের মতো আমাদের সেশনটা এখানেই শেষ করছি। সবাইকে অনেক ধন্যবাদ, সবাই কষ্ট করে এখানে এতক্ষণ পার্টিসিপেট করার জন্য। তো এই রেকর্ডিংটা আমরা আমাদের ইউটিউব চ্যানেলে দিয়ে দিব, ওখানে অ্যাভেলেবল থাকবে। বাট কেউ যদি পরবর্তীতে মেম্বারশিপ নিয়ে কোনো কিছু জানতে চায়, তোমরা বা তোমাদের ফ্রেন্ডরা এটা ওখানে দিয়ে দিতে পারো। এবং কোনো প্রশ্ন থাকলে যে কোনো, মানে ফিল ফ্রি টু আস্ক, অ্যান্ড